তো যারা হইলো ফেভিকন মানে বানাবেন বা ফেভিকন ক্রিয়েট করতে চান, ঠিক আছে, তো এইখানে সার্চ দিবেন আপনাদের ব্রাউজারে যে ফেভিকন জেনারেটর। তো এইখানে অনেক সাইট থাকবে, এইখানে ঢুকলে মানে আপনার ইমেজ থেকে ফেভিকন করতে পারবেন বা টেক্সট থেকে ফেভিকন করতে পারবেন, এরকম অনেক সাইট আছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা থেকে করতে পারেন। তো আমি এইখান থেকে করি, মানে করবো আপাতত। তো এইখানে পিএনজি থেকে আই ফেভিকন এখন করতে পারেন, টেক্সট থেকে করতে পারেন, আবার ইমোজি থেকে করতে করতে পারেন। তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে সিম্পলি এখানে আপনি হলো, এগুলো তো আগে সব বলছি, মানে তারপরেও যাদের মনে নেই, তো এইখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারেন বিভিন্ন। আর এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারেন। এখানে হলো রাউন্ড করবেন না সার্কেল করবেন, এই যে এইখানে উপরে দেখাবে সার্কেল করবেন নাকি রাউন্ডেড করবেন, সব উপর থেকে দেখাবে। তো স্কোয়ার করবেন, এই যে এখানে হালকা বর্ডার রেডিয়াস থাকবে। তো আমি সার্কেল করলাম। হ্যাঁ, তো সার্কেল করলাম, এইখানে আমি এফ রাখলাম। আর এইখানে ফন্ট কালার আছে, সেইখানে এই যে রেড কালার, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড আপনি এইটা দিতে পারেন, বিভিন্ন কিছু দিতে পারেন। তো আমি এখানে ফন্ট কালার হোয়াইটই দিলাম আপাতত। দেন আমি এখানে জাস্ট ডাউনলোড করলে ফেভিকনটা চলে আসবে। তো যাই হোক, আমার যেহেতু এখান থেকে নেওয়া আছে, তো আমি আর নতুন করে ইয়া করলাম না। তো এইখানে আমি ফেভিকনটা আমি কি কপি করছি, আচ্ছা আমি আমি এখানে ক্লাস 11 নিছি না। তো আমি এক কাজ করি, আজকে ক্লাস 12। তো নিউ ক্লাস ফোল্ডার, ক্লাস আজকে 12, ইন্টার। দেন এখানে আমি আরেকটা নিউ ফোল্ডার খুলবি, সিএসএস এর ভিতরে আমরা টেক্সট ফাইল খুলবো। কন্ট্রোল এ ডিলিট স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো আরেকটা ফোল্ডার খুলবো, সেভ ইমেজ। আর এখানে আরেকটা ফোল্ডার খুলবো, ফেভিকন নামেই খুলি, ফেভিকন। পিকচারগুলো আমি এখানে, আজকে কি কি শিখবো ভাইয়া? আচ্ছা আমি আজকে ওখান পর্যন্ত যাই, তারপর আমি বলছি। আচ্ছা, ফেভিকনের ভিতরে একটা হয়ে গেছে, তাই তো আমি এক কাজ করি, সিম্পল এটা কাট করে এখানে পেস্ট করে দিই, এটা ডিলিট করে দেব। আচ্ছা, তো হ্যাঁ, আমাদের সিএসএস ফেভিকন ইমেজ চলে আসছে। তো আমি আরেকটা ফোল্ডার আর একটা টেক্সট ডকুমেন্ট খুলবো, সেটা হলো কন্ট্রোল এ ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো হ্যাঁ, তো আমাদের ডান ফোল্ডার করা। তো আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিএস কোডে নিয়ে আসলাম। আচ্ছা, তো ভিএস কোডে নিয়ে আসার পর আমি এটা কেটে দিই ওয়েলকাম পেজটা। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল আর সিএসএস স্টাইল ডট সিএসটা এখানে রেখে দিলাম। তো আমি এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে আসি। আচ্ছা, তো আজকে হইল ক্লাস 12। তো এইখানে আমি লিঙ্ক ক্লাস ফেবি, আমি বানানো লিঙ্ক ফেভিকন। তো যে লিঙ্ক ফেভিকন দেওয়ার পরে এই যে এইখানে দেখেন হাইপার রেফারেন্স মানে এইচ রেফ। তো আমরা এখন এইচ রেফে এইখানে হলো আমরা কি ফেভিকনটা নিয়ে আসবো। তো এইখানে আমাদের ফোল্ডারের নাম কি ফেবি, একটু ওয়েট। আচ্ছা, ফেভিকন, তারপরে এই যে দেখেন স্টার আইকন দেওয়া আছে, ঠিক আছে। আপনাদের এক্সটেনশনটা দেখবেন, দেখেন এগুলো কিন্তু সব পিএনজি, লাস্ট এক্সটেনশনটা কিন্তু পিএনজি। হ্যাঁ, তো আমরা যেহেতু ফেভিকন অ্যাড করবো, তাই আমাদের ফেভিকন ইয়াটাই নিব, ঠিক আছে। তো ফেভিকন আইসি আমি সিলেক্ট করলাম। এইখানে আমি ইয়াটা দেওয়ার পরেই কিন্তু আমার আউটপুটে কিন্তু এই যে ফেভিকন পেয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন আরিফা আপু আপনি? হ্যালো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, তো এইখানে আর আপনি যদি সিম্পলি ইমেজ করতে চান, তাহলে এখান থেকে ব্যাক করবেন। এইখান থেকে যে পিএনজি তো আছে, এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেন ওইটা ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তার আপনি যদি ইমোজি সিলেক্ট করতে চান ইয়া হিসেবে, তাহলে সেটাও করতে চান, আপনার যেটা খুশি। বা এইখান থেকে আপনি নাও করতে পারেন, আপনি এইখানে আপনি ফেভিকন জেনারেটর লিখে সার্চ দিবেন, তাহলেই হবে। আচ্ছা, তো
তো হ্যাঁ বুঝতে ভাইয়া ওই যে সমস্যা হয়েছিল কি যে ওইখানে আমি ঢুকতে পারছি সব কিছু করছি কিন্তু বাট ওইটা লিঙ্ক করতে পারি নাই এখন দেখলাম এখন পারবো ইনশাআল্লাহ আচ্ছা, আমি সিএসএস টা কানেক্ট করে নিই। লিংক লিংক সিএসএস, সেখানে টাইপ টেক্সট সিএসএস, ঠিক আছে। তো আমি টেক্সট সিএসএস আর এইখানে আমার হবে সিএসএস, হ্যাঁ স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো আমার এটা কানেক্ট করা ডান। তো আচ্ছা, একটা কাজ করি, আমি একটা ইমেজ নিই। হ্যাঁ, সো আচ্ছা আমি ডিভ নিই তিনটে। সে আমি ডিভ মাল্টিপ্লিকেশন 3 ডট ক্লাস নিয়ে ইমেজ 1, মেবি দুইটা ডিভ হয়ে যাবে আই গেস। আচ্ছা তো দেখি, না ঠিকই আছে। তো আমি তিনটা ডিভ নিলাম। হ্যাঁ, তো তিনটা ডিভের মধ্যে আমি এটা এইটার নাম দিয়ে হলো ক্লাসের নাম দিয়ে ইমেজ 2, আর এটার নাম দিয়ে হলো ইমেজ 3, ঠিক আছে। তো এখন আমি এখানে একটা ইমেজ, আচ্ছা আমার মনে হয় কোনো ইমেজও নিয়ে আসা লাগবে। আমি একটু ইমেজ নিয়ে আসি। আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি এই একটা পিকচার নিই, একটা পিকচার নিলে মানে ভালো। আচ্ছা, এই একটা পিকচারই নিই, কপি ক্লাস 12 ইমেজ পেস্ট। হ্যাঁ, তো আমি একটা কাজ করব, সেটা হলো আমার এইটা, আচ্ছা এইটা আমার ইয়াটা আবার অফ হয়ে গেছে, আমি একটু দেখি। আচ্ছা, তো এইখানে আমি ইমেজ ট্যাগ নিই, ইমেজ ট্যাগ দেন হলো আমি কি ওটা ইমেজের মধ্যে রাখছি তো নাকি? হ্যাঁ, তো আমি এখানে আমি নামটা একটু ছোট করে দিই, রিনেম করে দিই। সেইখানে আমি দিই ইমেজই দিই, ইমেজ, তো ইমেজ ডট জেপিজি। তো এখন আমি এইখানে সেই ইএমজির মধ্যে আমাদের ফোল্ডারের মধ্যে আছে কি ইমেজ। হ্যাঁ, তো এটা একটা নিলাম। তো এইটা আমি কপি করে, আমি একটু দেখি আউটপুটটা। আচ্ছা, অনেক বড় পিকচার পাইছে, এটা আমি ঠিক করে নেব পরে। তো এর মধ্যে আমি কপি করে সেম এখানে আমি এটা দিয়ে দিলাম, কপি পেস্ট। দেন এই ডিবের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পেস্ট। আচ্ছা, তো এই যে এখন হলো কি ক্লাস ইমেজ 1 ইমেজ 2 ইমেজ 3। তো আমি আগে ক্লাসগুলো নিয়ে নিই। তার আগে আমি একটা কাজ করি, স্টার দেন কার্লি ব্রেস মার্জিন 0 প্যাডিং 0। হ্যাঁ, তো এটা ডান। এখন আমি ক্লাসগুলো নিই। ফার্স্টের ক্লাসের নাম ছিল কি ইমেজ 1 কার্লি ব্রেস, সেকেন্ড ইমেজ 2 কার্লি ব্রেস, 3 ইমেজ 3 কার্লি ব্রেস। হ্যাঁ, তো আমাদের তিনটা ক্লাসই নেওয়াই ডান। তো এখন আমরা যে জিনিসটা দেখব, হ্যাঁ কি কেউ কিছু বলছিলেন? কেউ মনে হয় কিছু বলতে লাগছিল, আমি একটু দেখি। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, সে উইথ হাইট নিয়ে নিই। ভাইয়া এখন ওই সিএস এ মানে বডির কোনো উইড হাইট নিতে হবে না, মার্জিন প্যাডিং। এই যে মার্জিন প্যাডিং আমি এখান থেকে 0 করে দিছি তো উপরে। মানে না, অনেক সময় যে বডি লেখে করা হয় কার্লি ব্রেস দিয়ে। হ্যাঁ, বডিতে ওটা এইটাতে দিলে হবে কি আপনার পুরাটা পেয়ে যায়, বুঝলেন? আচ্ছা, বডিতে দেখা যাচ্ছে অনেক সময় পায় না, তো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। মানে যদি বডি দিয়ে মার্জিন প্যাডিং দিই তাহলে পুরাটা হ্যাঁ, নিয়ে বডি নেবে। দিলে মার্জিন প্যাডিং দিলেও মানে ইয়ে হয় না, ঠিক আছে। তবে কিছু ক্ষেত্রে মানে আপনি দেখা যাচ্ছে আরো অন্যান্য প্রপার্টি বসাইতে পারেন, জি, ধরেন এইখানে গুগল ফন্ট বসাইতে পারেন বা বক্স সাইজিং বসাইতে পারেন, ঠিক আছে। তো এই দেখা যাচ্ছে বক্স সাইজিং কাজ করলেন না, এরকম হইতেই পারে, ঠিক আছে। তো ওই কারণে যাতে প্রবলেমটা না হয় তাই এইখানে আমি দিয়ে দিছি। মানে এটা করলে সেজন্য একদম স্টিকে নিলেন। হ্যাঁ হ্যাঁ, তো এটাতে হইলে কি মানে খুব কম চান্স থাকে ওইরকম কনফ্লিক্ট করার। তো আমি সে উইড নিলাম হলো 400 পিক্সেল, হাইট হাইট আমি নিই 300 পিক্সেল, হাইট বা 280 পিক্সেল নিলাম। জাস্ট আমি একটু চওড়া রাখতে চাচ্ছি। আচ্ছা, তো আমার কি সিএসএস পাইছে? আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড রিপিট ডাউন করে সে ব্যাকগ্রাউন্ড রিপিট নান, আর
আচ্ছা, এখানে আরো তিনটা, আমি এই তিনটা আমি সেম এখানে বসাই দিয়ে আসলাম। কন্ট্রোল সি, একটু চেক করি। আচ্ছা, এখান থেকে সে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, হ্যাঁ। তো এটা আমি আচ্ছা, তো আমি উইড হাইট দিছি। তো এইখানে আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড রিপিট নান দিছি। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি সে কভার দিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আর কিছু আছে কি? ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আর সে ব্যাকগ্রাউন্ড সাইজ দিদি। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাইজ দিদি। ব্যাকগ্রাউন্ড সাইজ দিদি হলো 100%। সাইজ দিয়েছেন একবার? আচ্ছা, উপরে দিছি কি আমি? আচ্ছা, এটা আমি একটা রাখলেই হলো, আমার সমস্যা নাই। কভার দিলে তো পড়াই যাবো না? হ্যাঁ, কভার দিলে পুরোটাই পাবে, 100% দিলে পুরোটাই। আচ্ছা, তো আমার ইমেজ এত বড় আসছে কেন? আমি কি ক্লাস ভুল লিখছি? ইমেজ 1, ইমেজ 2, আপনি ইমেজ, তো ভাই 100% দেন নাই। আচ্ছা 100% দেন এমএস টুর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু উইড 100% দিই, আর হাইট এটা রাখি। দেখি একটু উপরেরটা। ভাই ওয়েট দেওয়া লাগে না ভাইয়া, ওয়েট দেওয়া লাগে না, এমনি না, উঠো পা। হ্যাঁ, উইড না দিলে দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যেত। এই দেখেন কত কত বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে হয়েছেটা কি? আমি এখানে সিএসএস কানেক্ট করছি, লিংক স্টাইল টেক্সট ডট সিএসএস স্টাইল। আমি এখানে ইমেজ 1, ও সরি, আমি হইলো মেইনলি এখানে ইমেজ 1 দেওয়ার পরে তো আমাকে ইমেজ ট্যাগ নিতে হবে। আর বলবেন না, আমি তো ভুলেই গেছি যে আমি দুইটার নাম সেম হয়ে গেছে, তো ওই কারণে আমি এরকম হয়ে গেছে। দেখি একটু, হ্যাঁ এই যে ঠিক আছে এবার। তাই তো বলি, আমার দুইটা নাম সেম হয়ে গেছে তাই। আচ্ছা, আমি এখানে ইমেজ দিয়ে দিই, ইমেজ, আর এখানে আমি ইমেজ দিয়ে দিই। তাই তো বলি যে আমি কিনা, আমি একটু দেখি। আচ্ছা, তো এইখানে আমার এই এত কিছু, আমি এটা কততে দিছি? ইমেজ 1, ইমেজ 2, আমি সিম্পলি এটা আমি ইমেজ 1, আচ্ছা আমি এটা কপি করে এটাকে 100% এখানে বসে। আচ্ছা হ্যাঁ, তো তিনটাই সেম আছে আমার। আমি আরো একটু গ্যাপ করে দিতে পারি এখানে, আমি এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিই, ব্রেক। তারপরে এখানে আর একটা ব্রেক, আর এখানে ব্রেক দিলেও হয়, না দিলেও হয়। আমি বারবার আমার ওইটা না তো। তো আমি একটু চেক করি। হ্যাঁ, তো এই যে এখন তিনটা ইমেজ নিলাম, হ্যাঁ, তো আমি ফার্স্টেরটা আমি সেমই রাখলাম। এটাও আমি এখানে এটাই দিয়ে দিই কপি করে, এগুলো আমার দরকার নাই। তো হ্যাঁ, তো আমার তিনটা ইমেজ ঠিক আছে। তো দেখেন এখন হলো আমি একটা এখন যে আমরা প্রপার্টিটা ইউজ করব সেটা হলো অপাসিটি। হ্যাঁ, তো অপাসিটির জিনিসটা কি, যে আপনারা দেখবেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে অনেকটা ঝাপসা হয়ে থাকে, ঠিক আছে? মানে ওটার অপাসিটি নির্ধারণ করা থাকে। আমি এখানে প্রপার্টিসটা বসাই, আমি দেখাইতেছি। সো আমি ফার্স্টেরটা আমি রাখলাম কি, অপাসিটি 1 রাখলাম, ঠিক আছে? তো আমার ফার্স্টের ইমেজটা অপাসিটি 1 রাখলাম। আমি এইগুলো সব বলছি। তো এখন আমি আরেকটা সেকেন্ড ইমেজটার ক্ষেত্রে আমি এইখানে আমি অপাসিটি দিই, অপাসিটি
সে এখানে কত দিব, 0.5 দিই। হ্যাঁ, তো আমি একটু দেখি। তো এই যে দেখেন এইটা কিন্তু এখন একটু ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আরো একটু করি, এখানে আমি দিই হলো কি, এখানে অপাসিটি 0.5 দিস না, এখানে আমি দিই 2.5। হ্যাঁ, তো এই যে দেখেন এটা কিন্তু আরো ঝাপসা হয়ে গেছে। তো আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে এরকম থাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, বা দেখাচ্ছে পিছনে একটা থাকে। আমি আচ্ছা দেখি এখানে সার্চ করে ওরকম আছে নাকি, লগ ইন আছে, লগ ইন পেজ, লগ ইন দেখা, এখানে অপাসিটি কোনো ইমেজ আছে নাকি, আমি আচ্ছা লগ ইন পেজ, আমি এখানে অপাসিটি লিখি, সার্চ দিই অপাসিটি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে দেখেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো। হ্যাঁ, তারপরে আরো দেখাই, এই যে এই যে বিভিন্ন ইমেজ দেখবেন যে পিছনের দিকে কিন্তু এই যে অপাসিটিটা নির্ধারণ করা হচ্ছে, যেটা কতখানি ব্লার হবে, মানে ব্লার মানে তো বলা যায় এটার নাম হলো অপাসিটি, ঠিক আছে। তো এটা অস্বচ্ছতা। কতখানি, হ্যাঁ কি বলেন, অস্বচ্ছতা। অস্বচ্ছতা না নাকি, হ্যাঁ বাংলা হ্যাঁ বাংলা হ্যাঁ। অস্বচ্ছতা নাকি? জি জি জি। আচ্ছা, আমার বাংলাটা মনে ছিল না। তো এইটা হলো আপনি কতখানি করবেন, ঠিক আছে। তো আমি এইখানে ফার্স্টেরটার ভ্যালু দিছি কত, 1। 1 মানে হলো এইটার অপাসিটি 1 ভ্যালুর মানে কি জানি, আচ্ছা আমি আরেকটা নিই, আর আমি যদি এখানে 0.0 দিই, দেখেন কি হয়। আমি যদি 0.0 দিই, আচ্ছা এইখানে 0.0 দিলাম, কিন্তু তাহলে কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট হয়ে যাবে যদি আপনি 0.0 দেন। হ্যাঁ, তো আমি এখানে লিখে দিই, আমি এখানে 0.25 আছে, আমি এখানে কমেন্ট আউট করে লিখে দিই 0.0 মিনস, আমি এখানে অপাসিটি লিখে দিই, অপাসিটি 0.0 মিনস ফুললি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে ফুললি ট্রান্সপারেন্ট হয়ে যাবে ওইটা। হ্যাঁ, আর এখানে আমি কমেন্ট পোস্ট করে দিই। আচ্ছা, এটা হলো যাতে আপনারা বুঝতে পারেন আমি যে এটা, এই যে নিচে একটা কমেন্ট দেখা, আর এই যে 1, এই 1 এর নাম হলো, ওয়ানের নাম ফুললি অপা না কি জানি নাম ছিল, ফুললি আচ্ছা একটু ওয়েট, এটার নাম জানি কি, ফুললি অপা কিউ মনে হয়, একটু আমি সার্চ দেখি তো, ফুললি অপা কিউ কিনা, মেবি ফুললি অপা কিউ। হ্যাঁ, ফুললি অপা কিউ সিএসএস, এই যে 100%। হ্যাঁ, এটা ফুল অপাসিটি 9, অপাসিটি এই যে এইটা মনে হয়, আচ্ছা এখানে মেবি লেখা নেই, তো এটার নাম ফুললি অপাকিউ হবে, ঠিক আছে। আবার নামটা কেমন একটু, তো 0.0 হইলো ফুললি ট্রান্সপারেন্ট, 0.0 মিনস হলো ফুললি ট্রান্সপারেন্ট, আর মানে একদম 1 হইল মানে হইলো কি অপাকিউ, ঠিক আছে। এখানে লিখে দিই ফুললি অপাকিউ। হ্যাঁ, তো এই এখানে হইলো হবে কি 1, ঠিক আছে 1। আর এই অপাসিটি কিন্তু দেখা যাচ্ছে আপনাকে হলো নির্ধারণ করতে হবে 0, মানে বিটুইন 0.0, ঠিক আছে, মানে 0 আর 0-র মধ্যে কিন্তু আপনার হলো অপাসিটিটা নির্ধারণ করতে হবে। লাইক এখানে আপনি 0.1 দিতে পারেন, 0.2, 0.5 দিতে পারেন। এখানে 0.5 মানে বুঝাচ্ছে হলো কি 50, ঠিক আছে, 0.50। আর এই কারণে আপনি দেখাচ্ছে এখানে নির্ধারণ করতে পারেন। এইখানে যদি আপনি এখন 0.05 দেন, দেখায় এটা কি হবে, দেখেন এটা কিন্তু আরো ব্লার হয়ে যায়, জাস্ট এখানে বোঝা যাচ্ছে যে হালকা কিছু বিল্ডিং আছে এর মধ্যে, ঠিক আছে। তো এইটা আপনি হলো কি দেখা যাচ্ছে যদি মনে করেন যে এইভাবে দেওয়া আছে, এটা মানে এইটা না যে এটা শুধু 0.5, এইটা মানে হলো কি 0.50। হ্যাঁ, তো আপনি যদি 0.5 দিতে চান তাহলে 0.05 দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 0.50, এখানে আমি কত ছিল, 0.25 ছিল, তাই তো। তো আমি এখানে 0.25 দিয়ে দিলাম, আর এখানে 0.5 মানে 50। আপনি এখানে 50ও দিতে পারেন, দুইটার হলো সেম, ঠিক আছে, দুইটারই কিন্তু সেম। তো এইখানে আপনি এইভাবে 50ও দিতে পারেন বা 0.5ও দিতে পারেন, ঠিক আছে। তো মাথায় রাখতে আপনি হবে কি যে আপনি কি 0 আর হলো 1 এর ভিতরে কিন্তু আপনার ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে। তো এইটুকু কি ক্লিয়ার সবার? মাইনাসে গেলে তো কাজ করবে না, তাই না? কি মাইনাসে? হ্যাঁ, আমি কখনো মাইনাস দিয়ে দেখিনি, কি এটা কি মাইনাস ভ্যালু কাজ করে নাকি? আমি শূন্যতেই তো দেখা যাচ্ছে না, তো মাইনাসে আরো তো দেখা যাবে না তাহলে হয়তো। হ্যাঁ, ওটাই আমি বলছি যে শূন্যতে তো দেখা যাচ্ছে না।
আমি কখনো কাজ করি না বা দেখতে পারেন কি হয়, ঠিক আছে। মাইক্রোসফট যন্ত্র দিয়ে দেখা লাগবে। সেটাই। তো তো এই যে অপাসিটি জিনিসটা কি বুঝলেন? আপনার এই অপাসিটি কিন্তু লাগবে। অপাসিটি লাগবে কিভাবে আমি বলি, ধরেন আপনি একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিছেন, তা আপনি ওর উপরে দেখা যাচ্ছে আরেকটা, ধরেন আপনি একটা আমি একটু দেখি রেইনি ব্যাকগ্রাউন্ড, আমি রেইনি ব্যাকগ্রাউন্ড অপাসিটি লিখে সার্চ দিলাম। তো দেখেন এই যে এইগুলা হলো, আচ্ছা এখানে তো সব একবার ইয়া দিচ্ছে। তো এই যে এই বিভিন্ন অপাসিটি আপনার সেট করা লাগতে পারে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ধরেন এখানে দুটো বাটন আছে, ধরেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে পিকচার নাই, বা এই পিকচারের উপরে আপনার একটা অপাসিটি দিয়ে দেন ওর উপরে দুইটা বাটন লিখতে পারেন, লাইক হায়ার মি বা কন্ট্যাক্ট আস বা ফ্রি কনসালটেন্ট বা অর্ডার নাও, যে কোনো কিছু থাকতে পারে। তো আপনার ব্যাকগ্রাউন্ডে অপাসিটি দেওয়া লাগতে পারে, ঠিক আছে। তো এই অপাসিটিটা এটাও কিন্তু অনেক কাজের, আপনার বিভিন্ন সময় লাগবে। এটা হলো কি মানে বিভিন্ন ডিজাইনটা আরো সুন্দর করার জন্য, ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। তো এই ইয়াটা কিন্তু, এটা কি ক্লিয়ার যে অপাসিটি ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি। আচ্ছা, তো এখন অপাসিটি দেখালাম। আমি এখন দেখাবো যেটা হলো, সেটা হলো ট্রান্সপারেন্ট, ঠিক আছে। যে ট্রান্সপারেন্ট বলতেছি, ট্রান্সফর্ম প্রপার্টি দেখাবো। তো আমি একটা কাজ করি, আমি একটা ডিভ নিয়ে আরেকটা, সেই ডিভের মধ্যে আমি ডিভ না লাগবে না, ডট ট্রান্সপারেন্টের জন্য আমি একটা ক্লাস নিই, সে টিআর নামে একটা ক্লাস নিলাম ট্রান্সপারেন্টের জন্য, হ্যাঁ। তো সে টিআর নিয়ে নামে একটা ক্লাস নিলাম। তো আমি এখন এই ক্লাসটা ধরবো। আমি এখানে একটা কাজ করি, এখানে আমি দুইটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এই টিআর এটাকে ধরবো, টি ডট টিআর ক্লাসটাকে ধরলাম, দেন কার্লি ব্রেস, আমি উইড দিলাম 300 পিক্সেল আর হাইট দিলাম 140 পিক্সেল, ঠিক আছে। আর মার্জিন টপ দিই একটু, যাতে একটু ওটা উপর থেকে একটু ছেড়ে দেয়, ঠিক আছে। মার্জিন টপ আমি সে 30 পিক্সেল দিলাম, হ্যাঁ। তো মার্জিনটা 30 পিক্সেল দিলাম। আর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সে আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিই হলো টমেটো, ঠিক আছে। তো এই যে দেখেন আমরা এখন টমেটো কালারের একটা ব্যাক ডিভ নিচ্ছি। তো আচ্ছা, কে হাসলো, যাই হোক, আমি আসলে কালারের নাম খুঁজে পাচ্ছিলাম না, তো দিয়ে দিছি একটা। তো সে এইখানে আমি টমেটো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো এইটা হলো কি আমাদের ট্রান্সফর্ম ইয়া ছাড়া, ঠিক আছে। তো সে আমি এখন একটা কাজ, আমি এখন ট্রান্সফর্ম দিয়ে আমার কি হয়, হ্যাঁ। তো আমি ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করবো, যে ট্রান্সফর্ম ওয়েট ট্রান্সফর্ম, ঠিক আছে। তো ট্রান্সফর্ম, তো আমি এখানে রোটেট নিলাম। এই নিচের গুলা বোঝা লাগবে না আপাতত, নিচের গুলা আমি পরে বুঝাই দিব না। আমি এটা এখন ডিসেবল করা লাগবে, এটা আমি ডিসেবল করছি না, জাস্ট আপনার এই ইয়াটাই ফলো করেন, ঠিক আছে। তো আমি রোটেট নিলাম, রোটেটের পরে দুইটা কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেট নেওয়া লাগবে, হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস এক একজন এক নামে বলে। তো এর মধ্যে আপনি আমি এইখানে আমি 10 ডিগ্রি নিই, 10 ডিগ্রি, হ্যাঁ। 10 ডিগ্রি নেওয়ার পর আমি দেখি আউটপুটটা কেমন আছে, দেখেন। তা আমি যখন ট্রান্সফর্ম করলাম এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ট্রান্সফর্মটা আমি যদি উঠাই দিই, তো কন্ট্রোল এক্স, দেখেন এটা, আচ্ছা আমার এখানে মস্কিটো এইটা উঠে আছে, আমি এটা কেটেই দিই, হ্যাঁ, কেটে দিলাম। তো আমার এখানে কার্লি ব্রেসটাও চলে গেছে, কার্লি ব্রেসটা দিয়ে দিলাম। তো দেখেন ট্রান্সফর্ম ছাড়া এটা কিন্তু সমান হয়ে আছে। তো আমি যখন ট্রান্সফর্মটা আবার দিব, ট্রান্সফর্ম রোটেট 10 ডিগ্রি, ঠিক আছে। তখন কি হলো, এটা 10 ডিগ্রি ডান দিক থেকে বেঁকা হয়ে গেল, মানে ঘুরে গেল, ঠিক আছে, রোটেট করলো। আর আমি যদি এখন চাই যে না, এটা আমি ডান দিকে রোটেট করবো না, আমি বাম দিকে রোটেট করবো, তখন আপনি কি করবেন, মাইনাস ভ্যালু দিবেন। তো এখানে কি হলো, বাম দিকে বেঁকা গেল। সেইটা যদি আমি 10 ডিগ্রি না দিয়ে 45 ডিগ্রি দিই, হ্যাঁ, তো 45 ডিগ্রি দেওয়ার পরে এখানে তো 45 ডিগ্রি চলে গেল, ঠিক আছে। তো এখানে যদি আমি 360 ডিগ্রি দিই, দেখেন এটা কিন্তু আবার সমান হয়ে যাবে, কারণ এটা 360 ডিগ্রি ঘুরে কিন্তু আবার সমানই হয়ে গেছে। তো এইটুকু কি ক্লিয়ার রোটেটটা কিভাবে কাজ করে? জি ভাইয়া।
হ্যাঁ একদম ইজি জিনিস, কিন্তু বুঝছেন কি সবাই? প্লাগইনটা কিভাবে দিব? এখন এই প্লাগইনে ধরে না, ঠিক আছে? আগে জিনিসগুলো বুঝেন, পরে আমি সব দেখাই দেবো। আমি আসি, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ সব দেখাবো, এগুলা দেখাই দিব আমি, সমস্যা নাই। এখন এগুলা অ্যাডভান্স মানে এত কিছু দেখা যাচ্ছে না, আগে একটা সময় দেখাচ্ছে লিখা লাগতো বা ইয়া করার, তো এখন অনেক ইজি হয়েছে। তো এগুলো আমি সব দেখাবো এটার ব্যাপারে। তো এইটাকে ক্লিয়ার হয়েছেন সবাই কিভাবে কি করছি? হ্যাঁ ভাইয়া ভাইয়া। আরেকবার দেখান। যা এই যে ট্রান্সফার রোটেট এটার পরে যে কোডগুলো আছে এগুলো তো অটোমেটিক আসতেছে না? কোনটায়? নিচের গুলা? নিচেগুলো অটোমেটিক আসতেছে না? হ্যাঁ, নিচের গুলো আমি সেট আপ করে রাখছি বলে তাই। এইটা হলো কি সেটা মজিলা বললাম। সাফারি, ক্রোম আর সাফারির জন্য, এটা মজিলা ব্রাউজারের জন্য, যাতে মজিলা ব্রাউজারে পায়, এটা মাইক্রোসফটে যাতে পায়, আর এটা মনে হয় অপেরা মিনিতে যাতে পায়, এই কারণে। ঠিক আছে, তো আমি আপাতত, আচ্ছা আবার দেখাতে বললো তো সিম্পল। আমি ট্রান্সফর্ম যদি না করি, আমি কার্লি ব্রেস দিই, তাহলে আমার ইয়াটা কিরকম আসছে? এইরকম, তাই তো? তা আমার এখন রোটেট করা লাগবে। তো রোটেট করার জন্য বা ট্রান্সফর্ম করার জন্য আমাদের যেই প্রপার্টি ইউজ করা লাগবে সেটা হলো ট্রান্সফর্ম। হ্যাঁ, তো ট্রান্সফর্ম রোটেট, তারপরে আবার ইয়ানা লাগবে কি রোটেট। ঠিক আছে, তো রোটেট, এই যে রোটেট নিলাম, আপনার এটা লিখবেন, আমার তো সেট আপ করা আছে, আমি লিখেই করি যে ট্রান্সফর্ম, তারপরে এইখানে ক্লোন দিলেন, দেন এখানে রোটেট লিখবেন, আর ওটি রোটেট, দেন হলো ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে আপনি দিতে পারেন 10 ডিগ্রি। 10 ডিগ্রি লাস্টে যে ডিগ্রি লেখার জন্য ডিইজি লিখতে হবে। ঠিক আছে, ডিজিটাল লেখার পরে কিন্তু যে এটা হলো। ঠিক আছে, তো আমি এক কাজ করি, আমি চাচ্ছি কি যে এখানে আমার প্যাডিংটা একটু, প্যাডিং বটম একটু প্রসারিত হোক। হ্যাঁ, আচ্ছা, প্যাডিং বটম নিলে মেবি এইটাই বড় হয়ে যাবে, আমি একটু দেখি, 40 পিক্সেল মেবি এটাই বড় হয়ে যাবে। হ্যাঁ, এটাই বড় হয়ে যাবে যে। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, এটা কেটে দিই। আমি এইখানে ডিভ নিলে তো এইগুলাও ইয়ে হয়ে যাবে। আচ্ছা থাক, এইভাবেই থাক। তো এইখানে এই যে ট্রান্সফর্ম রোটেট 10 ডিগ্রি দিলাম কি বলে কিন্তু এটা ডান দিকে রোটেট হলো। আপনি যদি এখন মাইনাস ভ্যালু দেন তাহলে এটা হলো কি বাম দিকে রোটেট হবে। হ্যাঁ, তো মাইনাস ভ্যালু দিলাম, তো এটা এখন বাম দিকে রোটেট হচ্ছে। তো এই রোটেটের জিনিসটা কি ক্লিয়ার এখন? জি ভাইয়া। জি জি। আচ্ছা, ভাইয়া তো এখন একটা জিনিস করবো, সে আমি এটা এখান পর্যন্ত রেখে দিলাম, এখানে আমি এটা কালি ব্রেস দিয়ে নিলাম। তো আমি এখন জিনিসটা চাচ্ছি কি যে আমি এই ক্লাসটা নিই, টিআর নিলাম। সো আমি চাচ্ছি কি টিআরে যখন কেউ আমি টিআরে যখন হোভার করবে, হ্যাঁ, টিআরে যখন হোভার করবে তখন আমি কি চাচ্ছি কি ট্রান্সফর্ম রোটেট, সে আমি চাচ্ছি কি এখানে 45 ডিগ্রি। হ্যাঁ, তো এখানে এই যে দেখেন, আমি এখন কিন্তু রোটেট হোভার করলে কিন্তু এটা 45 ডিগ্রি রোটেট করছে না? তো আমার এটা কি অতটা সুন্দর লাগছে না। আমি একটা কাজ করি, এটা আমার একটু সুন্দরভাবে এটা করি। ঠিক আছে, তো আমি এটা দূর কেটে দিই, আমি এখানে ট্রানজিশন সেট করি। হ্যাঁ, ট্রানজিশন আমি যদি এখানে দিই 0.25, বা আমি এখানে 0.50 সেকেন্ড। ঠিক আছে, তো আমি এখানে একটু করি, এই যে দেখেন এখন 0.5 এতে কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই যে হচ্ছে না? এখন একটা জিনিস কাজ করি, আমি এইখানে একটা কাজ করি, আমি একটা কাজ করলে হয়। আচ্ছা, আমি আমি এইটা আমি কন্ট্রোল এক্স করে কেটে, আচ্ছা না, কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স করে কেটে আমি সে এখানে আমি আরেকটা ডিভ নিই, ডিভ ডট মেইন, সিম্পলি ডট মেইন দিলেও হয়ে যেত। তো আমি এখানে এটা করে দিয়ে দিলাম। এখন আমাকে করা লাগবে কি ডট মেইন ইয়ারটাকে আমি প্যাডিং বটম, প্যাডিং বটম আমি রাখছি 300 পিক্সেল, একটু ছেড়ে দেবো। হ্যাঁ, তো প্যাডিং বটমটা আমি 300 পিক্সেল রাখছি। হ্যাঁ, দেখুন, তো এখন দেখেন এই যে জিনিসটা বোঝা যাচ্ছে। তো আমি একটা কাজ করি, মার্জিন লেফট দিই, সে মার্জিন লেফট আমি 200 পিক্সেল ভাই ওই যে ডিভের কি কাজ করলেন একটু আরেকবার বলেন তো এইচটিএমএল এ? কোথায়? মানে এর আগে মানে নিলেন যে আপনি, মানে কোথায়? ক্লাস নিলেন কেন? মানে আগে ছিল। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কোনো কারণে না, আমি জাস্ট এটা একটু প্রসারিত করতে চাইলাম নিচের দিকে, প্যাডিং বটম প্রসারিত করার জন্য একটা ডিভ নিলাম। হ্যাঁ, না না, এর আগে ছিল শুধুমাত্র ডিভ প্লাস টিআর। হ্যাঁ,
এখন আবার আচ্ছা। মেইন নিলেন। এখন আমি মেইন নামে মানে আমি একটা নামে ক্লাস নিলাম, কিসের জন্য? আমি চাচ্ছি কি এটা একটা ডিভের ভিতরে থাকুক। আমি কি করছি, মেইন ডিভটা মানে এই যে মেইন ডিভটা আমি এটার বাড়াই দিছি, প্যাডিং বটম বাড়াই দিছি, যাতে আমি নিচের দিকে আরো একটু স্ক্রল করতে পারি। হ্যাঁ, এটাই। আচ্ছা, বুঝছি। আচ্ছা, আমি এইখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমি আরেকটা বিয়ার ইউজ করতে পারি। তো এই যে দেখেন, তো এখন কিন্তু এই জিনিসটা কিন্তু দেখেন সুন্দরভাবে রোটেট হচ্ছে। হ্যাঁ, তো এইখানে আমি আরেকটা কাজ করি, এই টিয়ারে আমি সে উইড দিছি, হাইট আমি এক কাজ করি, হাইট আমি 140 না দিয়ে সে আমি 100 দিই, দেখি এটা কিরকম আসে। আচ্ছা, তো এখন এটাকে আমি করব কি, আমি বর্ডার রেডিয়াস দিই, ওয়েট, বর্ডার রেডিয়াস আমি 25 পিক্সেল দিই। আচ্ছা, সব এখানে চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমি এইটা এরকম রাখলাম। হ্যাঁ, আপাতত এটা এরকম রাখলাম। দেখেন এটা কিন্তু রোটেট হচ্ছে। হ্যাঁ, তো আমি এইখানে এগুলো কেটে দিতে, এগুলোর মধ্যে আবার কেউ কনফিউশন হয়ে যায় না, ঠিক আছে? এটা আমার এরকম সেট আপ করা আছে বলে তাই আমি কেটে দিতে, আমি ট্রানজিশন এটা দিয়ে রাখছি বলে কিন্তু এটা এরকম হচ্ছে। তো আমি এইখানে যদি চাই এটা হলো 2 সেকেন্ডে হোক। হ্যাঁ, 2 সেকেন্ড। তো দেখেন এই যে 2 সেকেন্ডে কিন্তু এটা হচ্ছে। হ্যাঁ, ট্রানজিশন না দিতাম, কয়েক সেকেন্ড উল্লেখ করে না দিতাম, তাহলে কিন্তু এটা সাথে সাথে ঘুরে যেত, ঠিক আছে? আর এটা ধরেন আমি স্পিড বাড়াইলে আমি ডিগ্রি বাড়াই দিতে পারে, আমি যদি সেম এখানে 4 সেকেন্ড দিলাম, ট্রানজিশন আরো বাড়াই দিলে আরো ভালো লাগবে। দেখেন দেখেন আরো কত যোগ, দেখছেন আরো কিরকম হয়েছে, ঠিক আছে? তো আমি এখানে যদি 1 সেকেন্ড দিই, দেখেন কত স্পিডে, দেখেন 1 সেকেন্ডে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। হোবার একটা কালার দিন, দেখি কেমন লাগে। আচ্ছা, হোবারে কালার, হ্যাঁ হোবার, এটা ভালো কথা বলছেন। হোবার এগুলা সব হয় কিন্তু 4 তাহলে সেকেন্ড। জিনিসটা বোঝা যাবে আর কি। হ্যাঁ, কোনটা আমি এইখানে আমি কি করলাম যে এবার কার্লি ব্রেসও ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন আমার? আচ্ছা, এখানে আমি সে ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালার আমি সেইখানে আমি রেড দিই, বা আমি এই টিল, হ্যাঁ এই কালারটা দিই। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ কালারটা হয়ে গেল। চেঞ্জের মধ্যেও আবার এই ট্রানজিশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালার চেঞ্জটা হলো ট্রানজিশন হয়েছে, ঠিক আছে? তো আরো জিনিস করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। লাইক এইখানে আমি সে বর্ডার রেডিয়াস আমি দিলাম কত, 20 পিক্সেল দিলাম। আর এইখানে আমি এটা কপি করে নিই, কপি করে সেখানে আমি দিলাম কি 50 পিক্সেল, ঠিক আছে? তো দেখেন এই কিন্তু গোল হয়ে গেছে, ঠিক আছে? দেখছেন? হ্যাঁ, স্কোয়ার থেকে গোল হয়ে গেছে। হ্যাঁ, স্কোয়ার থেকে গোল হয়ে গেছে। আমি আরো কিছু করতে পারি, লাইক আমি যখন হোভার করব তখন এটা হবে কি, সে মার্জিন লেফট সে 100 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, আমাকেও যাইতে হবে এটার সাথে। আচ্ছা, যাই হোক, মানে এখানে হোভার অবস্থায় থাকা লাগবে। এই প্লেটা সিম্পলি করা যায়, আপনি ফুল ডিপকে হোভার দিয়ে দিতে পারেন, যখন দিবে এরকম করে ঘুরে ঘুরে যাবে, ঠিক আছে? একটা ছবিকে এরকম করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। সব হ্যাঁ, করা সব যাবে। করা যাবে। ছবিকে আপনি সব যে কিছু জায়গায় করা খুশি যাবে। আপনি ট্রান্সফর্ম রোটেট করতে পারেন, কোনো সমস্যা না। আপনি আপনি বাটনকে করতে পারেন। আমি বলি, ডিলিট করে অনেক ব্যাক সময় করতে দেখবেন ওই যে হবে। আইকন থাকে, দেখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ওখানে এরকম করে যখন রাখবেন তখন দেখবেন হবে কি ডান দিকে একটু ঘুরে যাবে বা ডান দিকে একটু সরে যাবে, ঠিক আছে? সিম্পলি আমি যদি এখানে আমি রোটেটটা আমি কন্ট্রোল এক্স দিলাম। হ্যাঁ, রোটেটটা বাদ দিয়ে আমি একটা মার্জিন লেফট দিলাম, এই যে দেখেন, দেখছেন? এটা কিন্তু বর্ডার রেডিয়াস হচ্ছে প্লাস হচ্ছে। আবার আরো কিছু, আরো কত কি করা যায় আমি দেখাই। সো আমি এখানে বক্স শ্যাডো দিলাম, সে 5 পিক্সেল, 15 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে? তো আমি এটার নামে একটা দিলাম, দেখেন এবার কি হয়। আচ্ছা, বক্স শ্যাডো আমি কিছু একটা মানে মিস করছি। বক্স শ্যাডো 5 পিক্সেল যখন হোভার করবে তখন হলো কি ওইটা বক্স শ্যাডো হবে। হ্যাঁ, তো বক্স শ্যাডো টিয়ার হোভার, এটা কি বক্স শ্যাডো হয়েছে? মেবি হয় নাই। আমি বক্স শ্যাডোর কি এখানে কোনো কিছু মিস করছি? আচ্ছা, মেবি ব্ল্যাক না দিয়ে আমি রেড দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এখানে আরো একটু বাড়াই দিই, সে আমি 15 পিক্সেল 25 পিক্সেল। বক্সটা ধরে না?
না বক্সারে তো হবে না, কারণ বক্সারে তো হওয়ার কথা, একটু ওয়েট। মুভের কারণে মুভ মানে যে এই কি বলে এই যে দেওয়ার কারণে ট্রানজিশন দেওয়ার কারণে হচ্ছে না। না মার্জিন আমি একটু চেক করে ওয়েট, ট্রানজিশনটা অফ করে দেখেন তো। একটু ওয়েট। আমি এখন দেখেন তো আচ্ছা এখন তো ডিরেক্ট বক্সারও কাজ করছে না কেন, আমি একটু ওয়েট করি। সমস্যা আছে। টিআর হোভার যখন করব, প্যাডিং এর জন্য প্যাডিং এর কারণে শো করতেছে না। হ্যাঁ হইতে পারে। হ্যাঁ আমি কি করছি এখানে, টিআর যখন হোভার, আচ্ছা হ্যাঁ এই তো ভালো বুঝেছি, ঠিক আছে। এই যে খেয়াল রাখবেন এটা কিসের জন্য, আমি যখন এটা করছি আমি তো প্যাডিং এর বর্ডার টর্ডার কিছু দেই নাই, তাই না? আমি যখন প্যাডিংটা নিয়েছি তখন এটাকে ওই প্যাডিং এর নিচ থেকে হচ্ছে, ঠিক আছে। তো এইটাতে হচ্ছে না, তো এইটার কারণে আমরা করতে পারি কি, যে এই যে মেইনের এইটা আমি একটু কাজ করি, প্যাডিং কমাই দিত, আমি অথবা মেইনের উইথ হাইট বাড়াই দিয়া তারপরে করতে হবে, মাঝখানে আনতে হবে, মাঝখানে এনে তারপর করতে হবে। তো আমি এখানে আমি কি করছি, এইখানে আমার এটা মানে মেইন ডট সিলেক্ট করা লাগবে। আমি একটু চেক করি, মেইন ডট টিআর এবার হোভার। হ্যাঁ এবার দেখি তো, না এখানে কিছুর একটা দাগ পড়ছে, এটা কিসের দাগ পড়ছে, একটু এটা আমি বক্স শ্যাডো আমি একটু এখানে একটু চেক করি। মেইনের পরে তো আরেকটা ডট আছে ভাইয়া। হ্যাঁ আমি ওটা ক্লাস আসছে, ওটা ক্লাস নিচ্ছে। আমি একটা কাজ করি, এখানে দেখি আমার কাজ করছে নাকি। হ্যাঁ আমি একটা কাজ করি, ডিফটা আমি সরাই দিই, আমি জাস্ট এটাই রাখি। আমি ক্লাসটা সরাই দিই, কারণ তখন আমার তখন জাস্ট হলো স্ক্রল করার জন্য আমি এটা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা এখানে বক্সেরও কাজ করছে না, আমি কি বক্সেরতে কোনো কিছু ইয়ে করছি? বক্সেরও কই, আচ্ছা আমি বক্সেরও দিই না। ঘরের উপরে আচ্ছা বক্সের 15 পিক্সেল উইথ দিছি, হাইট দিছি, আমি প্যাডিং দিত, প্যাডিং না মেইনের প্যাডিং এর সমস্যা, মেইনের না আমি ওটা তো সরাই দিছি। মানে সরাই দিয়েছেন, ওখানে হাইটটা উইথ বাড়াই দিয়ে তারপর দেখেন, তাহলে কাজ করবে না। হাইট উইথ প্যাডিং, বর্ডার রেডিয়াস, মার্জিন টপ, কালার, বক্স শ্যাডো 15, ঠিকই তো আছে তাহলে। আচ্ছা বক্স শটে আপনি ইসে দিবেন, নরমাল দিবেন, বুঝারে দেন নাকি? না হোভারের জন্য না, এমনি হওয়ার কথা তো, মানে এমনি দিছি। হ্যাঁ বলেন। ভাইয়া এমনি হলে তো ড্রপ শেড হবে না, বক্স শেড হয়তো না, ড্রপ শেড হবে। না ড্রপ শ্যাডো না, বক্স শ্যাডোই তো। ড্রপ শেড নামে ক্লাস নাই। ড্রপ শ্যাডো ওটা ওই নামে মনে হয় আরেকটা প্রপার্টি আছে, তাই না? যে ওই ড্রপ শেড দিলে মানে বক্সের শেডও বাড়াবো। না আমি তো এর আগে দেখাইলাম না, বক্স শ্যাডো তো আমি দেখাইছি এর আগে। হ্যাঁ বক্স শটে পড়ছি তো আমরা। আচ্ছা তখন তো কাজ করছি এখানে এখানে। আচ্ছা মেইন ইটার মধ্যে সমস্যা। না আমি মেন এটা উঠাই দিছি। আচ্ছা একটু এটা আমি টিআর এখানে মেইনের উইথ হাইট বাড়াই দিয়ে প্যাডিং একবার জিরো করে দেন তো। এখানে বক্স উঠাই দিবেন না? হ্যাঁ আমি প্যাডিং এখানে একটু এটা আমি প্যাডিং চেক করি এখানে ইন্সপেক্ট করে। আচ্ছা এই যে বক্স শ্যাডো পাচ্ছে না, দেখছেন বক্স শ্যাডো এখানে পাচ্ছে না, কিসের জন্য একটু চেক করি। প্যাডিং এখানে বক্স শ্যাডো পাচ্ছে না, কিসের জন্য? ইনভ্যালিড প্রপার্টি। ভাইয়া বানান কি ভুল করছি? ভাইয়া হ্যাঁ বলেন। আমি আপনারটা করছি, আমারটা মেবি বক্সেরও দেখাচ্ছে একটু। আচ্ছা এটা মেবি কোনো কিছু, আমি একটু চেক করি। বক্স শ্যাডো সে আচ্ছা ভাইয়া দেখুন তো এটা কি বক্সেরও? কোনটা? এই তখন এই যে সেম জিনিসই বসালাম না, তখন কিন্তু ছিল না, ঠিক আছে। তো এই যে দেখেন এখন কিন্তু কাজ করছে আমারটা। হ্যাঁ তো আমি একটা কাজ করি, এটা আমি হোভারে দিয়ে দেখি, কন্ট্রোল এক্স। বারবার আমি কি ওবিএস টা আমি ওপেন করে দিচ্ছি। কিন্তু আমারটা ট্রানজিশন হচ্ছে না, এটা ঘুরছে না আর কি। আচ্ছা তো আমি এখানে একটু চেক করি, এই যে দেখেন এখন কিন্তু বক্সেরও কাজ করছে, ঠিক আছে। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে আবার ট্রানজিশন বসাই। তো আমি এখন
ট্রানজিশন আমি এখানে দিই 2 সেকেন্ড, ঠিক আছে আমি একটু চেক করি। এই যে এখন কিন্তু পারফেক্টলি কাজ করছে। মাঝে মাঝে ব্রাউজারে এমনি কুকিজ বা ইয়া কারণে প্রবলেম করে, ঠিক আছে। তো এখন দেখেন কিন্তু আগে যে আমাদের সলিড দিয়েছিলেন, সলিড দিয়েছিলেন যে ওই আচ্ছা জন্য হ্যাঁ আমি ওটা ওই মেবি ওয়েট কোথায় আমি করছি বক্সের, হ্যাঁ। তো আমি এখানে কাজ করে আমি এখানে শেডের কালারটা আমি রাখি কি রেড, ঠিক আছে। মেবি ওখানে সলিড দেওয়ার কারণে মেবি ইয়ে হচ্ছিল। আচ্ছা এই দেখুন কিন্তু কাজ করছে। জি মেবি সলিডের কারণে প্রবলেম করে কি আমি একটু চেক করি, হ্যাঁ। ওখানে শুধু কালার দিতে হয়। হ্যাঁ শুধু কালার দিতে হয় বা হেক্স শুধু ভ্যালু colour দিতে হয়, ঠিক আছে। আমি একটু তাও দেখি যে সলিড আমি যখন আমি সলিড রেড, হ্যাঁ দেখি ভাবে কাজ করে নাকি। মেবি কাজ করবে না, এবার করবে না। না করবে না, ঠিক আছে। তো দেখছেন মাঝে মাঝে এই যে ছোটখাটো জিনিসের জন্য। তো এইখানে আপনারা করবেন কি হেক্স ভ্যালু বা হইলো কি বলে যে কোনো নরমাল কালার। হ্যাঁ বা হেক্স ভ্যালু বা নরমাল কালার আপনি এটা বসাবেন, ঠিক আছে। আমি মানে বর্ডারে সলিড সলিড রেড সলিড ব্ল্যাক এগুলো বসাইতে বসাইতে বাই দা ওয়ে বর্ডারের কিন্তু কয়েকটা প্রপার্টি আছে, কেউ বলতে পারবেন মানে কয়েকটা ভ্যালু আছে আর কি। কিরকম আমি বলি, এইখানে আমি বর্ডার দিই সে বর্ডার 1 পিক্সেল ডটেড রেড, হ্যাঁ। তো দেখেন কি হয়। আচ্ছা এটা হলো ডট আছে, আমি এটা হলো একদম এটার সাথে লেগে আছে। তো আচ্ছা কার সাউন্ড হচ্ছে? আচ্ছা তো এই যে এখানে দেখেন ডটেড দেখা যাচ্ছে, আপনাদের ওখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ডটেড, তারপর আরেকটা আছে হলো কি ড্যাশেড, ঠিক আছে। বর্ডার হলো আমি এখান থেকে আমি ড্যাশেড, এগুলো হলো বর্ডার স্টাইল, হ্যাঁ। তো আমি এখানে ড্যাশেড সরি এখানে আমি ড্যাশেড যদি দিই আমি এখন দেখতে ইয়া লাগছে না, দেখেন কিরকম মনে হচ্ছে কিভাবে আসতেছে, ঠিক আছে। তো এই যে তো আমি তখন কি বসাইছিলাম ট্রান্সফর্ম আমি, আচ্ছা এখানে আমি ট্রান্সফর্ম প্রপার্টিটা বসাই দিই সে ট্রান্সফর্ম ট্রান্সফর্মস রোটেট 360 তার হলো 720 ডিগ্রি নিলাম আমি, যে আমি চাচ্ছি কি এটা। আর ট্রানজিশন আমি 2 সেকেন্ড রাখছি, হ্যাঁ। এই যে তো আমাদের কিন্তু এই যে এখন বর্ডার হচ্ছে ড্যাশেড হচ্ছে মানে বর্ডার হচ্ছে শ্যাডো হচ্ছে প্লাস হইলো বর্ডার রেডিয়াস হচ্ছে আবার ঘুরছে, ঠিক আছে। তো অনেক কিছুই হচ্ছে। তো এই জিনিসটা কি ক্লিয়ার সবাই? জি জি। ভাইয়া এটা কেমনে হয়েছে বুঝতে পারলাম না তো, আমার কারেন্ট চলে গেছিল। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু করতে হয়েছে তারপর হয়েছে। আচ্ছা তাই না? আপনি ভিডিও দেখে পরে বুঝে নিতে পারবেন না। আচ্ছা আমি ভিডিও আমি কি আমি- আমি আপনাকে আমি আপনাকে রিভিউ দিয়ে দিচ্ছি একবার, হ্যাঁ। আমি এটা কেটে দিই। ওকে। ট্রান্সফর্ম রোটেট এতটুকু কি দেখছেন? এতটুকু না ভাইয়া অতটুক দেখা হয় নাই, হবারের টুক দেখা হয় নাই। আচ্ছা। আর এইখানে যখন ট্রান্সফর্ম রোটেট দিছিলাম তখন দেখছেন? হ্যাঁ ভাইয়া তখন দেখা হয়েছে। আচ্ছা তো ট্রান্সফর্ম রোটেট কি করলে হইতো, মানে রোটেট করলে ডান দিকে হয়ে যেত, মানে পজিটিভ হইলে কি ডান দিকে হইতো আর নেগেটিভ হইলে কি বাম দিকে হইতো, তাই না? কি ভাইয়া? এখন যদি আপনি ওই সেম জিনিসটাই আপনি হলো এইখানে হোবারে দিবেন, হ্যাঁ। হোবারে দেওয়ার পরে আপনি এখানে যদি হোবারে দেন, আমি যদি ট্রানজিশন না অ্যাড না করে দিই তাহলে এটা কি সাথে সাথে ঘুরে যাবে, ঠিক আছে। যদি আমি অ্যাড না করে দিই আর ট্রানজিশন যদি আমি অ্যাড করে উল্লেখ করে দিই যে আমার এটা 2 সেকেন্ডের মধ্যে হবে, ঠিক আছে, তাহলে হবে কি এটা 2 সেকেন্ডের মধ্যে এইভাবে হলো রোটেট করবে। আর সময়টা আর কি উল্লেখ করে দিতে হবে যে কতক্ষণের মধ্যে করতে হবে। আর সময় না উল্লেখ করে দিলে একবারে সাথে সাথে ঘুরে যাবে, ঠিক আছে। ও আচ্ছা বুঝতে পারছি। জি তো জি। এই ট্রান্সফর্ম প্রপার্টি তারপরে হলো অপাসিটি, তারপর এগুলা কি সবাই ক্লিয়ার হইলেন? হ্যাঁ হ্যাঁ অপাসিটি দেখছি ভাইয়া। আচ্ছা অপাসিটি ট্রান্সফর্ম কি সবাই ক্লিয়ার? এখানে আমি ব্রেক দিলাম দুইটা, ব্রেক দিয়ে রাখলাম দুইটা। লাইভ রিলোডে মেবি কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা তো এইখানে আমার একটা ডিভ নেব সে ডট একটা ক্লাস নিই সে ডট আমি সে কি নেব ট্রানজিশন প্রপার্টিজ কি নামে হাফিজ ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্ন বলতে একটা জিনিস দেখার ছিল, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা করলেন হুম ওইটা একটু মানে
উপরে যে পিক গুলো আছে, পিক গুলোর মাঝখানে একটু করে দেখান তো। পিক পিক গুলা করবেন তাই বলছেন? না, পিকের মাঝখানে ওইটা থাকবে। আচ্ছা, পিকের মাঝখানে ওইটা থাকবে হ্যাঁ না? হ্যাঁ। আচ্ছা, মানে এই রেডিয়াসটা ওইটা কাজ করবে, ট্রানজিশন নাকি কি বলেন ওটা? ট্রানজিশন। হ্যাঁ মানে ইমেজের মাঝখানে আপনি বক্সটা নিতে চাচ্ছেন তাই জি তো? জি জি। আচ্ছা, তো আমি এইখানে একটা কাজ করব এখন। তাহলে আমি এই ইমেজ ওয়ান, তাই তো? আমি একটা এইখানে ইমেজ নিছি, সে ইমেজ ওয়ান। আচ্ছা, তো আমি এখানে আরেকটা ডিভ নিই, ডট ডট বক্স নামে একটা ক্লাস নিই। বক্স নামে একটা ক্লাস নিই, দেন এইখানে আমি ইমেজের ভিতর ইমেজ নিছি। তো কি একটু কনফিউশন হয়ে যায় না? আমি তাও এখানে ডট বক্স নামে একটা ক্লাস নিই, দেন এখানে উইড দিই, সে উইড 400 পিক্সেল। আচ্ছা, নিচের ওইটা কপি করে এখানে দিলে হবে না? হ্যাঁ, আপনি দিতে পারেন, আমি নতুন করে করে দেখাচ্ছি, সমস্যা না। 200 পিক্সেল। হ্যাঁ, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার, সে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি গ্রিন। হ্যাঁ, তো আমি একটু চেক করি। আচ্ছা, এখানে আসছে। তো আমি এটা এখন করব কি, যে আমি চাচ্ছি কি এটা হলো এর ভিতরে থাকুক। হ্যাঁ, তো পজিশন, পজিশন আমি এখানে রিলেটিভ করে দিই, রিলেটিভ করে দিই। আর এইখানে আমি বক্সের মধ্যে পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট, যাতে আমি এর মধ্যে থেকে বের না হয়। হ্যাঁ, তো এইখানে আমি কত 400 নিছি না? আমি এখানে এখানে আরো কমাই দিই। এখানে আমি 80 পিক্সেল নিলাম, আর হাইট নিয়ে আমি 40 পিক্সেল। তো আমি একটু চেক করি। তো আমার মনে, আমি কোন ইমেজের মধ্যে নিছি এটা একটু চুইট, এটা হলো এর মধ্যে। আমি কি ইমেজ 2 এর মধ্যে নিছি নাকি ইমেজ 1? আচ্ছা, ইমেজ 1, দেন ইমেজের মধ্যে বক্স। ঠিক আছে, তো আমি একটু রিলোড দিই। আচ্ছা, এর মধ্যে ঢুকে গেল কেন? ডিভ। আচ্ছা, আমি নতুন করে একটা করি এখানে, ওটাই ভালো হবে। ব্রেক দিছি। হ্যাঁ, তো আমি ডিভ, আমি একটা ব্যানার ইমেজের মধ্যে আমি ওভাবে করে রেখে দিছি। আমি ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা ইমেজ নিলাম, বা আমি সেকশনের মধ্যে সেকশন, সেকশন ডট মেইন নামে একটা ক্লাস নিলাম। দেন এর মধ্যে আমি চাচ্ছি কি, যে এর মধ্যে একটা আমি ইমেজ নিব। ইমেজ, এখন ইমেজের মধ্যে আমি ইমেজ, দেন হলো আমার এই ইমেজটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো ইমেজের মধ্যে আমি এখন ডিভ, ডিভ ডট বক্স এ নামে একটা ইয়া নিই। আমি এখানকার বক্স নামে কোথাও ইয়া নিচ্ছি, এটা আমি কেটে দিই, এটা আমি কেটে দিলাম, আমার এটা লাগছে না। আমি এখানে আমি বক্সটা আমি, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেবো। ওইটা আমি অপাসিটির জন্য আমি ওইটা ওখানেই রাখি। দেন আমি এখানে বক্স নিলাম। তো আমি একটু চেক করি। আচ্ছা, এখানে মেইন ইমেজ, ক্লাস হ্যাঁ তো ইমেজটা মেইন। আমি, হ্যাঁ আমি এখানে মেইন নামে ইয়া হবে। সো আমি এখানে একটা কাজ করে আমি এখানে উইড দিয়ে দিব হলো 100%, 100%। আর হাইট দিব হইলো কি, আমি 300 পিক্সেল দিই, 300 পিক্সেল। ঠিক আছে, তার এখানে আমি হাইট, এখানে মেইনের ভিতরে ইমেজ হবে। হুম, আর এখানে আমার ব্যাকগ্রাউন্ড কারণ লাগছে না, কারণ আমি তো এ করে দিচ্ছি। আমি এখানে পজিশনে এতখানি উইড দিচ্ছি। হ্যাঁ, আমি একটু চেক করি। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের কিন্তু এখন আমি হাইটটা একটু বাড়াই, তাহলে একটু সুন্দর লাগবে। আমি এখানে 500 পিক্সেল দিই। হ্যাঁ, এখন একটু আমাদের ইমেজটা কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, তা এখন আমি করব কি, নিচে হলো আমি মেইনের ভিতরে একটা ইমেজ নামে একটা ইয়া নিয়েছি। তো আমি এইখানেই বক্স নামে একটা ইয়া করবো। ঠিক আছে, তো আমি এখন এইখানে ডট মেইন ইমেজ ডট বক্স। ঠিক আছে, তো আমি বক্স নামে এখন এইটার মধ্যে আমি উইড, উইড আমি নিলাম হলো কি 180 পিক্সেল। ভাইয়া, হ্যাঁ বলেন। মেইনের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে বক্স নিব না? না, এইভাবে ইয়ে করলে সব, ওটা তো শুধু ইমেজের নিছেন। মেনের ভিতর ইমেজ নিলে আপনার তো, এটা তো আমি ইমেজের জন্য করছি, তাহলে ওটার পরে পরেরটা তো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কিন্তু ইমেজের পরে বক্সটা সিলেক্ট হবে তাহলে। এখানে শুধু ইমেজের টুকু কাজ করছি। আচ্ছা, হাইট সে আমি এখানে 90 দিলাম, 90 পিক্সেল। আমি একটু চেক করি এটা এটা পাইছে কোথায়। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই নাই, 90 পিক্সেল।
ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। আচ্ছা, তো আমি একটু দেখি। আচ্ছা, এটা নিচে পাইছে। তো এইখানে দুই ভাবে করতে পারেন, আমি এখানে ইন্সপেক্ট করে দেখাই। সে এটা যদি আমি ইমেজে যাই, দেন আমি বক্সে যাই, সে এইখানে আমি এইভাবে করতে পারি। মার্জিন মার্জিন সরি, আমি পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি মার্জিন টপ, সে আমি এখানে 50 পিক্সেল দিলে এটা কিন্তু উপর থেকে ফাঁকা হবে, ঠিক আছে। তো আমি কি করব, মাইনাসে চলে যাব। আচ্ছা, এখানে আমাকে পজিশন রিলেটিভ দিতে হবে। পজিশন রিলেটিভ, হ্যাঁ। আর এখানে আমার পজিশন দিয়ে হলো অ্যাবসলিউট পজিশন টু ইট, পজিশন অ্যাবসলিউট। এটা চেক করি। এখন আমি এখানে মার্জিন টপ দিই, মার্জিন খালি अजीब। মার্জিন টপ, মার্জিন টপ আমি যদি এখানে -15 পিক্সেল, এই যে দেখেন, এখন কিন্তু আমি এটা ইচ্ছা মতো ইয়া নিতে পারি, ঠিক আছে। আমি যেটা যতখানি উঁচু নিব, ঠিক আছে। তো আমি যদি এখন মাইনাস টপ এইখানে রাখলাম, আমি এখানে রাখলাম, আর আমি আরেকটা এখানে মার্জিন লেফট, আমি এখানে মার্জিন লেফট নিলাম 200 পিক্সেল, হ্যাঁ। তো এইখানে আমি যদি ভ্যালু বাড়াই, সে এখানে যদি আমি একবারে যদি আমি 400 নিই, কি হবে 400 পিক্সেল। আচ্ছা, সেইখানে আমি 500 দিই বা 600, হ্যাঁ। তো এইভাবে আপনারা হলো ভিতরে নিতে পারেন। তো এর মধ্যে আপনারা লেখাও রাখতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা বাটন বা এইভাবেও নিতে পারেন। আরো অনেকগুলা ওয়ে আছে। আমি যখন হইলো মানে ওই ইয়াতে আসবো, ঠিক আছে, আমি যখন ওই ফুল ন্যাপবার বা তারপরে আমি এরকম করবো, এখন তো এখানে ইমেজ আছে, তখন আমি ইমেজের ভিতরে বাটন রাখবো, দুইটা ট্রান্সপারেন্ট বাটন রাখবো, ইয়া রাখবো, তখন দেখা যাচ্ছে আরো ভিতরে রেখে দেবো। তো এখন আমি এইটা দিয়ে দিলাম। আপনারা ধরেন যদি এখানে বাটন থাকতো, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে দিতে পারতেন। ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দিয়ে দিলে হয়তো কি জাস্ট এটা ইয়া হিসেবে চলে আসতো। আমি একটু ওয়েট, এখানে দেখি, আমি গ্রিন দিই, তো আমি এখানে ট্রান্সপারেন্ট দিলে তো এটা পুরোটাই গায়েব হয়ে যাবে, ঠিক আছে। আমি একটা কাজ করি, এটার অপাসিটি দেখি তো একটু। অপাসিটি, আমি অপাসিটি যদি 0.2 সরি 0.21 আমি একটা অপাসিটি এমনি দিলাম। আচ্ছা, এটা আবার নিচে চলে আসলো কেন অপাসিটি দিলে? আচ্ছা, এটা আসলে মেইনলি আমি তো এইখানে দিয়া করে এইখানে হলো বসাইনি, ঠিক আছে। মানে এইখানে আমি চেঞ্জ করছি ঠিক, কিন্তু আমি কিন্তু এইখানে সেভ হয়নি। এখানে তো সেভ হবে না, আমাকে এখানে যে বসাতে হবে, ঠিক আছে। তো এইটুকু কি ক্লিয়ার হইলেন যে এখানে মার্জিন লেফট টপ করে কিভাবে নিয়ে যেতে পারেন এখানে? জি ভাইয়া। আপনাকে হ্যাঁ হলো ভাইয়া কি হয়েছে। আপাতত আপনি যাতে করতে পারেন ওইভাবে দেখালাম, বাট এখানে নিয়ে যাওয়ার অনেক ফাংশন আছে, ঠিক আছে, অনেক ভাবেই করা যায়। আমি আজকে আর অন্য টপিকে শিখাবো বলে আমি হলো কি দেখা যাচ্ছে এইখানে আমি আর বেশি দূর গেলাম না, আচ্ছা, ঠিক আছে। এটা বুঝছি। হ্যাঁ, তো এইখানে আপনি নিতে পারেন, মার্জিন টপ করে আপাতত নেন, আর আরো অনেক ভাবে নেওয়া যাবে, ঠিক আছে। যখন আমি ওই টপিকে আসবো তখন আমি দেখাচ্ছি ওইভাবে আমি দেখাই দিব আমি সব। তো আপাতত এটা থাক। তো আমি কি দেখাচ্ছিলাম, ট্রানজিশন প্রপার্টি দেখাচ্ছিলাম, তাই তো মেবি, হ্যাঁ। তো আমি একটা কাজ করি, সেকশন আমি সেকশন ডট টিআর, আমি বড় নামে একটা ট্রানজিশন, আমি ট্রানজিশন প্রপার্টি নামে আমি আর রাখি প্রপার্টি, হ্যাঁ। একটা বড়ই ক্লাস নিলাম আমি এখানে। দেন এইখানে আমি নিচে একটা ক্লাস নিই, এখানে আমি দুটো ব্রেক দিয়ে দিতে পারি, বিআর। সো ট্রানজিশন প্রপার্টিটাকে আমি এইখানে সিম্পলি দেখাই দিলে পারতাম। একটু ওয়েট, এই যে দেখেন এইখানে ট্রানজিশন 2 সেকেন্ড আছে না, তো এই ট্রানজিশনের কিছু প্রপার্টি আছে, যেমন আমি বলি এইখানে আর কি কি দেওয়া যেতে পারে। এখানে কই, আচ্ছা, ট্রানজিশন এখানে 2 সেকেন্ড দিছে, হ্যাঁ। তো এইখানে 2 সেকেন্ড আমি এখানে ইজ ইন দিতে পারি,
এগুলা কিন্তু এক একটা ইফেক্ট, ঠিক আছে? মানে কিরকম, আমি এখন যদি এটা চেক করি, ওয়েট, আচ্ছা আমি এই রোটেটটা আমি বন্ধ রাখি, আমি রোটেটটা চাচ্ছি না, আমি এখানে কন্ট্রোল কে সি, আমি কন্ট্রোল কে সি এখানে কমেন্ট আউট করে দিলাম। সে আমি চাচ্ছি কি যে এইটার উইড কত আছে, এটার উইড আছে 300 পিক্সেল। হ্যাঁ, একটু একটু চেক করি, আমি এটা 300 পিক্সেল উইড না দিয়ে আমি এখানে এইটার আমি 80 পিক্সেল দিই, ওয়েট, বা 100 পিক্সেল দিই। 100 পিক্সেল দিয়ে আমি একটু চেক করি কিরকম আসছে, এরকম। হ্যাঁ, তো আমি বর্ডার রেডিয়াসটা এখানে আছে, আমি বর্ডার রেডিয়াসটা এখানে দিতে চাচ্ছি না, আমি বর্ডার রেডিয়াসটা এখান থেকেও কেটে দিই, এখান থেকেও কেটে দিই। বর্ডার রেডিয়াস পরে লাগলে আপনারা দিবেন। তো আচ্ছা আমার এখন কিন্তু ফুল এটাই আছে। তো আমি চাচ্ছি কি যে যখন হইলো আমি এখানে হোভার করব, তো এটার উইড আছে হলো 100 পিক্সেল, এইখানকার উইডটা হয়ে যাবে 400 পিক্সেল। হ্যাঁ, 400 পিক্সেল, হ্যাঁ, তো ক্লোজ। তো 400 পিক্সেল দেওয়ার পরে আমি যখন হোভার করব, এই যে এটা কিন্তু চলে আসলো। তো এইটা হলো আমি কি দিছি, ইজিন দিছি, ঠিক আছে? ইজিন দিছি বলে কিন্তু প্রত্যেকটারই আলাদা ইফেক্ট আছে। দেখেন এটা হলো ইজিন। আমি যদি ইজ আউট দিই, সে আমি এখানে ইজ আউট দিই, ঠিক আছে? ওয়েট, সো ইজ আউট, আচ্ছা আমি যদি এখানে ইজ আউট দিই, ভাইয়া ইজিন কি? এটা হলো কি বলে, এটা হলো ইফেক্ট, মানে আপনি ট্রানজিশনের মানে প্রত্যেকটা হলো একটা ইফেক্ট। আমি আচ্ছা এখানে মেবি আরেকটা কিছু দিতে হয়, আমার মন একটু, এখানে কি ট্রান্সফর্ম দিতে হয়, ট্রান্সফর্ম, আচ্ছা মেবি ট্রান্সফর্ম দিতে হয়। আচ্ছা আমি একটু একটা দুটোটাই হবে, ট্রান্সফর্ম দিতে হবে, ট্রানজিশন মতো হবে না? ট্রান্সফর্ম, ওয়েট একটু দেখি এটা কি এইভাবে থাকে। আচ্ছা ট্রান্সফর্ম, আচ্ছা ট্রান্সফর্ম দিয়ে দেখি আমি এখানে। আচ্ছা আমি একটু ওয়েট, আমি নতুন করে দিয়ে দেখি। ট্রানজিশন, অরিজিন, ট্রানজিশন প্রপার্টি, আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম, ট্রানজিশন, দেন এখানে হলো এখানে, আচ্ছা এখানে দেখেন আমি তাও দিয়ে দেখি। ট্রানজিশন আমি এখানে 5 সেকেন্ড বা 2 সেকেন্ড ইজিন, ঠিক আছে? তো আমি একটু চেক করে দেখি, এখানে হলো ইজিন, এটা কাজ করছে না, এটা কি কোনো কিছু চেঞ্জ আছে নাকি? এগুলো হলো একটা ইফেক্ট, মানে এই যে এইভাবে যাবে, তো এটা মানে বিভিন্ন মানে ইয়াতে চেঞ্জ হবে। যেমন কি কি আছে, যেমন ইজিন আছে, ইজ আউট আছে। ইন আউট একটা আছে ভাই, দেখলাম। হ্যাঁ, আমি ইজিন আছে, তারপরে ইজ আউট আছে, তারপরে ইজিন আউট আছে। আমি অ্যানিমেশন ইয়াগুলা আমার আচ্ছা টেনশন একটু দেখি তো। আমি এখানে আরেকটা মেবি আছে, সেটা হলো লাইনার। আমি দেখি যে লাইনারটা পাইছে, আমি দেখি এখানে ইয়েটা কাজ করে না, আমি ট্রান্সফর্মটা যে কাজ করছে না কিসের জন্য আমি দেখি। 2 সেকেন্ড লাইনার, মানে এই যে এইভাবে যায়, তো এটার হলো ইফেক্ট আছে এটা। আচ্ছা আমি ইফেক্ট গুলা এখানে কি ট্রান্সফর্ম বসে কি না বসে আর মনে নেই। আচ্ছা যাই হোক, আমি এই ট্রান্সফর্ম প্রপার্টি গুলা আমি দেখি, আমার কাছে আছে, ঠিক আছে? আমার কাছে আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই ট্রান্সফর্ম প্রপার্টি এখানে। তবে এইরকম ইফেক্ট গুলো আছে, ধরেন ইজ ইন, ইজ আউট, তারপরে হইলো লাইনার, এরকম বিভিন্ন ইফেক্ট আছে, ঠিক আছে? মানে ট্রানজিশনটা হবে, বাট এটার হইলো কি একটু চেঞ্জ হবে। মানে আপনারা কি যে এই যে যখন কোনো মিউজিক বা কোনো কিছু শুনেন, দেখবেন হলো লাস্টে অনেক আস্তে 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 কমে যায় না? খেয়াল করছেন কি? জি ধরেন কোনো মিউজিক শুনছেন, তখন দেখা যাচ্ছে লাস্টের দিকে, ফিনিশের দিকে দেখা যাচ্ছে অনেক জি আস্তে হয়ে 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 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে একবারে শেষ হয়ে যায় না, আস্তে আস্তে সাউন্ড কমতে কমতে শেষ হয়ে যায়। এটা কি খেয়াল করছেন কেউ কখনো? জি জি জি। এটার নাম হলো কি ফেড আউট, ঠিক আছে? তারপর এরকম আরো ইয়ে আছে, ফেড ইন, ফেড এটা আউট। হ্যাঁ, তো এইখানেও কিছু ইয়ে আছে প্রপার্টি, তো এই আমি পাওয়ার পয়েন্টের মধ্যে মনে হবে অনেক ইফেক্ট আছে তো। হ্যাঁ
তো এইখানেও কিছুই আছে, যেমন ইজিন আছে, ইজিটা তারপর ইজ আউট আছে, তারপর লাইনারি আছে, আরেকটা আছে কিউবিক বেজিয়ার নাম মেবি। হ্যাঁ, তো এইটার হলো আমার এক্স্যাক্টলি মনে নেই, আমার কাছে এগুলো আছে, ঠিক আছে। তো আমি এটা বের করে আপনাদেরকে দিয়ে দেবো রাতে, ঠিক আছে। আমার কাছে সুন্দর মতো মানে লেখা আছে আমার, তো আমি এই জিনিসগুলা দেখাচ্ছি আপনাকে, আমি রাতে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আর আর যে দুইটা জিনিস শিখাবো সেটা হলো গ্রিড আর ফ্লেক্স, ঠিক আছে। তো এখন তো 3:40 বাজে, তাহলে নামাজের পর মানে এখনই আজান দিবে, তো তাহলে আমি নামাজের পরে এসে তাহলে গ্রিড আর ফ্লেক্সটা শিখাই দেবো না। হ্যাঁ, তো আজকে এই যে এই দুই এতটুকু যতটুকু শিখলাম এই আজান দিয়ে ফেলছে। হ্যাঁ, আচ্ছা আমি তো একটা ভুল করছি মেবি, আপনারা আমাকে কেউ মনে করাবেন না যে আমি এখানে ক্লাসই নেই নাই, খেয়াল করবেন না। আমি তো দেখেন এটা কাজ করতেছি কোথায়, ঠিক আছে। আমি আচ্ছা এখানে আপনি আচ্ছা এটা আমি আরেকটা নিছি, ট্রান্সফর্ম প্রপার্টি নিছি, আর আমি এখানে কাজ করতে যাই, আমি এখানে চলে আসি। আচ্ছা যাই হোক, তো আমি তাহলে নামাজ পড়ে এসে গ্রিড আর ফ্লেক্স বক্সটা দেখাই দেবো। হ্যাঁ, ট্রানজিশন, ট্রান্সফর্ম রোটেট নিয়ে আপনি তো এটা সেই এই যে রোটেট নিয়ে দেন ফার্স্ট ব্র্যাকের মধ্যে যত কিছু নিয়ে দেন 456 ডিগ্রি লিখবেন, দেন হলো এখানে ট্রানজিশন সিলেক্ট করে দিবেন। ট্রানজিশন সিলেক্ট করে দিলে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আর উপরের ইয়াগুলো চেক করবেন যে হচ্ছে কি। আচ্ছা ভাই, আপনার মেইনটা দেখি একটু। এইটা না, ওই যে কোডের মধ্যে মেইনে আর কি। আমি তো কোডের মধ্যে মেইন তো মেবি উঠাই দিছি, আছে কি ও আচ্ছা, না, এটা তো ইমেজের উপর আমি কাজ করছি। এমনি এর মধ্যে আমি তো মেইনটা উঠাই দিছি। মেইনটা করেছিলাম যে স্কলের জন্য আমি মেইন করছিলাম, যাতে স্কলের জন্য আমি নিচে পয়েন্টিং নেওয়া যায় এটা। আচ্ছা ঠিক আছে, পরে একবার চেক করি। আমি জাস্ট দুটো ব্রেক ট্যাগ নিয়ে রাখি। তো এখন যেটা দেখাবো সেটা হলো গ্রিড। হ্যাঁ, তো আমি একটা ক্লাস নিই, সে গ্রিড কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম। দেন এর মধ্যে আমি আরেকটা ক্লাস নিব, সে গ্রিড গ্রিড আইটেমস মাল্টিপ্লিকেশন, কয়টা নিব, 6টা নি। হ্যাঁ, গ্রিড, আচ্ছা তো আমার 6টা গ্রিড আইটেমস নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমরা এখন সিএসএস এ চলে যাই। আচ্ছা আমি রেকর্ড কি মানে গ্রিড আইটেমস দিছি না, আচ্ছা তো এখানে আমি নাম্বার দিয়ে দিই, এটা বরাবর সে 1 2 3 4 5 6, তো আমি জাস্ট দিয়ে রাখলাম 6টা। তো আমরা সিএসএস এ চলে যাই। সিএসএস যাওয়ার পর এইখানে আমি এগুলো নিচে নিয়ে চলে যাই। আমি এখানে ক্লাসটা নিই গ্রিড কন্টেইনার কালিব্রেস। এইখানে আমাদের এখন গ্রিড করার জন্য মনে রাখতে হবে, এইখানে হলো আমাদের ফার্স্ট ডিসপ্লে প্রপার্টি সিলেক্ট করবো। তো আমরা ডিসপ্লে প্রপার্টি দিব এইখানে, দেখেন এখানে ডিসপ্লে প্রপার্টি কিন্তু আলাদা। এখানে ডিসপ্লে প্রপার্টি দিব হলো কি গ্রিড, জিআরআইডি গ্রিড। হ্যাঁ, তো গ্রিড দেওয়ার পরে এখন যেটা দিব সেটা হলো, আমি আউটপুটটা চেক করি আমি ঠিক আছে নাকি। আচ্ছা, তো হ্যাঁ 1 2 3 4 5 6। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হলো আমরা কলাম নিব। হ্যাঁ, তো আমাদের কলাম দেখা যাচ্ছে কয়টা কলাম নিব, 3টা কলাম নিব সে। তো এখানে লিখতে হবে এখন হলো গ্রিড, জিআরআইডি গ্রিড। এই যে নিচে কিন্তু চলে আসছে গ্রিড টেমপ্লেট কলাম। হ্যাঁ, তো গ্রিড টিইএম আমি তাও লিখেই করছি, সরি গ্রিড টেমপ্লেট। আসসালামু আলাইকুম, একটু স্ক্রিনশটটি অফ। আচ্ছা, তো আমরা এইখানে হলো এই এখন আমাদেরকে গ্রিডের জন্য লিখতে হবে কি যে গ্রিড টেমপ্লেট কলাম। আপনারা কিন্তু ফার্স্টে ইমেট ইউজ করে করবেন না। হ্যাঁ, এগুলো লিখে লিখে করবেন, লিখে লিখে করলে হবে কি আপনাদের মনে থাকবে বেশি। হ্যাঁ, তো গ্রিড টেমপ্লেট কলামস, দেন আমি ওকে করলাম। দেন ওকে করার মধ্যে এখন আমাদের আউটপুটে দেখতে হবে কি যে আমরা কয়টা কলাম নিব। হ্যাঁ, তো আমরা 3টা কলাম নেব। তো আমি এখানে কি করব, আমরা যে কয়টা কলাম নেব আমাদেরকে সে কয়বার অটো লিখতে হবে। হ্যাঁ, এইউটি অটো অটো অটো। হ্যাঁ, 3টা অটো দিতে মানে আমি 3টা কলাম নেব, তাই আমি 3বার দিলাম। এই যে দেখেন 3টা হয়ে গেল। হ্যাঁ, 1 2 3। তো আমাকে এখন একটা কাজ করতে হবে কি, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই
সে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন, হ্যাঁ গ্রিন দিলাম, আর প্যাডিং দি হলো প্যাডিং দেওয়া যায় 10 পিক্সেল, দেওয়া যায় 10 পিক্সেল প্যাডিং দিলাম। আর আচ্ছা হ্যাঁ আপাতত এতটুকুই থাকুক। হ্যাঁ তো এই যে দেখেন লেখা কি বোঝা যায়, আমি লেখা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার ভিতরে যে কি আছে? আমি একটু কালার হ্যাঁ ভাইয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে ভাইয়া। কালার না হলে 7 কালার কালার এখানে কি ধরছে? আচ্ছা আমি এখানে এত দিই নাই, কালার সে আমি হোয়াইট কালার দিলাম। হ্যাঁ আমি একটু চেক করি। হ্যাঁ তো ঠিক আছে আমাদের এখন। তো দেখেন আমি এইখানে 3টা দিছি বলে কিন্তু এইখানে 3টা কলাম হয়েছে। আমি যদি এখানে 4টা দিতাম, সে এখানে অটো, হ্যাঁ তো আমি এখানে যদি 4টা দিতাম, দেখেন এখানে কিন্তু 4টা হয়েছে, 1 2 3 4, বাকিগুলো নিচে নেমে গেছে। তো আমাদেরকে আর হলো কি যে কয়টা দেওয়া হবে ওই কয়টাই আসবে, হ্যাঁ, অটো আমি যে যে- কয়টা লিখা হবে। আমি যে কয়টা কলাম নিব সেই কয়টা অটো লিখতে হবে আমাকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে আপাতত 3টা কলামই রাখলাম। তো আমি আরেকটা করি, এখানে কি আমি ভাইয়া, আরেকটা ক্লাস মূলত গ্রিডের কাজ কি? গ্রিডের কাজ হলো কি, আপনার গ্রিড বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। আপনি বিভিন্ন টেবিলের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বা বিভিন্ন ভাবে আপনি দেখাচ্ছে করেন না, সিরিয়াল করেন আপনি বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন কিছু আপনি দেখাচ্ছে গ্রিড অনুসারে সাজালেন, ঠিক আছে? মানে আপনি যে কোনো কিছু গ্রিড অনুসারে সাজাতে পারেন, বা যে কোনো পিকচার বা যে কোনো ভাবে আপনি ধরেন গ্রিড অনুসারে সাজাতে চাচ্ছেন, তখন আপনার গ্রিডটা কাজে লাগবে। এটা টেবিল মানে টেবিলের মধ্যে ভাইয়া শুধু এইগুলো না, ধরেন হলো আপনার বিভিন্ন ডকুমেন্টও থাকতে পারে, আপনি ডকুমেন্টও গ্রিড আকারে কলাম আকারে এগুলো শো করতে হ্যাঁ কলাম কলাম হ্যাঁ। কলাম আছে। তখন এভাবে ভাইয়া বলতেছিলাম যে ধরেন লগইন ফর্ম বা ওয়েব ডিজাইন বানানোর সময় আমরা কি কন্টেনার নিয়ে তো কাজ করতে পারি, সমস্যা নাই তো? আপনার যখন বুটস্ট্র্যাপ আসবে তখন ওখানে কন্টেনার আরো অপশন থাকবে, কন্টেনার ফ্লুট, তারপরে কন্টেনার, ওখানে আরো অপশন আসবে, ঠিক আছে? আমি জাস্ট একটা ক্লাস নেম দিলাম আর কি, ঠিক আছে? ও এটা একটা আচ্ছা, ক্লাস ঠিক নেম। ক্লাস নেম হ্যাঁ। আপনারা যে কোনো দিতে পারেন, তবে ইউজার ফ্রেন্ডলি টাইপ ক্লাস নেবেন, তাহলেই হবে। তো আমি একটা কাজ করি, এখানে আমি গ্রিড নিছি, আমি এখানে Okay. গ্রিড আইটেমস নামে করি। হ্যাঁ গ্রিড, আমি গ্রিড আইটেমস কার্লি ব্রেস, আমি কি একটা আচ্ছা এখানে আমি দেখেন, এখানে আমি দিছি, কি বল, আন্ডারস্কোর দিছি, ঠিক আছে? তো আন্ডারস্কোর দিলাম। তো এইখানে গ্রিড আইটেমস, হ্যাঁ আচ্ছা, সো গ্রিড আইটেমস আমি এখন দিই হলো কি বর্ডার দিই, আমি বর্ডার দিই 1 পিক্সেল সলিড রেড, আমি 1 পিক্সেল সলিড রেড দিলাম। হ্যাঁ আমাদের বর্ডার এখন ঠিক আছে। আরে বাবা মশা কি! আচ্ছা প্যাডিং, এইখানেও আমরা প্যাডিং দিব, সো এখানে আমরা প্যাডিং 10 পিক্সেল। আমার এখানে কি কোথাও ইরর ধরছে? আচ্ছা না, ওইটা আমি না লেখার কারণে হয়েছে। আচ্ছা সো প্যাডিং একটু 10 পিক্সেল নিলাম, মানে এখান থেকে প্রসারিত হয়ে এতটুকু হয়ে আসলো। দেন ফন্ট সাইজ আমরা একটু বাড়াইতে পারি, সে আমি ফন্ট সাইজ 25 পিক্সেল দিলাম। হ্যাঁ ফন্ট সাইজ 25 পিক্সেল। আচ্ছা হ্যাঁ ফন্ট সাইজটা বাড়ছে। আর কি দেওয়া যেতে পারে? কালার তো দিছে এইখানে, বা ফন্ট, আচ্ছা আর কিছু দেওয়া যায়? আচ্ছা টেক্সট অ্যালাইনটা দিয়ে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ আমাদের এখন সবগুলো সেন্টার চলে আসছে, ঠিক আছে? তো এই যে আমরা কিন্তু একটা সুন্দর একটা আমাদের একটা গ্রিড হয়ে গেছে, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল রাখবেন, তো এখানে অটো দিছি, তো আমি এখানে সবকিছুই তো নিছি না। আচ্ছা এখানে আর কিছু নেওয়ার মতো আছে নাকি? আচ্ছা সে আমি একটা কাজ করি, এইখানে দেখেন আমরা এই যে এইখানে আমরা অটো দিছি, তাই না? আমরা 3টা কলামের জন্য, মানে আমরা যে কয়টা কলাম নিব সে কয়টা অটো দিতে হবে। এইখানে অটো দেওয়ার মানে কি হয় আমি একটু দেখি, আমার প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, তাই তো? আচ্ছা আমি আরেকটা ইউজ করি, সেটা হলো এই যে এইখানে আমরা হলো আরেকটা প্রপার্টি দেখাই, এইখানে গ্রিড নাম। হ্যাঁ আচ্ছা, তো আমরা একটা গ্রিড কলাম গ্যাপ। হ্যাঁ আচ্ছা এখানে মেবি আমি কলাম গ্যাপ হবে, সরি কলাম, সো গ্রিড কলাম গ্যাপ। সো গ্রিড কলাম গ্যাপ আমি এখানে ধরেন 20 পিক্সেল নিলাম, সেখানে 20 পিক্সেল নিলাম। আমি একটু চেক করি, এই যে দেখেন এই 20 পিক্সেল নেওয়ার কারণে কি, এই যে কলামের মাঝখানে কিন্তু এই জিনিসগুলো মানে গ্যাপ হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি এই যে এইটা একটা রো, এইটা একটা
আমি দিব 100 পিক্সেল। হ্যাঁ, তো এখন দেখেন কি হয়। তো দেখেন এটা 50 পিক্সেল, এটা হলো মাঝখানে অটো ধরে নিছে। আমি এখানে অটো দিছি বলে কিন্তু এটা অটো ধরে নিছে। আর পরেরটা আমি দিছি 100 পিক্সেল। কাজ করছে? জি। হ্যাঁ। তো আমি এখন করব কি, ধরেন আমি এটা 50 পিক্সেল আমি দিলাম না, সে আমি এখানে 100 পিক্সেল দিলাম। 100 পিক্সেল দিলাম, তাহলে দেখেন এখানে দুই জায়গায় 100 হয়েছে, কিন্তু মাঝখান থেকে কিন্তু অটো এটা ধরে নিছে। হ্যাঁ, এখানে 100 নিছি, এইখানেও 100 নিছি, ঠিক আছে। তো এইটুকু তো ক্লিয়ার, এই যে কিভাবে গ্যাপ নিলাম বা এইভাবে কাস্টম কিভাবে স্লাইড সেট করলাম, এইটুকু তো ক্লিয়ার, তাই তো? তো এখন আমি একটা কাজ করব, যে সেটা হলো যে আচ্ছা, আমি এখানে গ্রিড, আমি এখানে একটা কিনেছি গ্রিড টেমপ্লেট কলাম। হ্যাঁ, আমি এখন একটা চাচ্ছি কি যে এইখানে আমি কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, কমেন্ট আউট করবো। আচ্ছা, কন্ট্রোল কে সি, কমেন্ট আউট করলাম। আমি একটু চেক করি। আচ্ছা, আমারটা এখন এরকম হয়ে যাচ্ছে, মানে এইভাবে আসছে। তো আমি চাচ্ছি কি, এই যে আমি এখন রোটা বাড়াবো, এইটা কিন্তু আমি কলাম নিছি কিন্তু 3টা। হ্যাঁ, মাথায় রাখেন। আমি এখন কি করবো, যে দেখেন গ্রিড টেমপ্লেট রো কিন্তু এখানে চলে আসে। আমি তাও লিখে দিই, আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন যাতে মনে থাকে। হ্যাঁ, গ্রিড টেমপ্লেট সে আমি এখানে রোজ। হ্যাঁ, হ্যাঁ, গ্রিড টেমপ্লেট রোজ দিলাম। সেম এখানে রোজ, এখানে আমি কি করব, এই যে সেম এখানে 100 পিক্সেল 200 পিক্সেল, ঠিক আছে। সেম এখানে 200 পিক্সেল দিলাম। আমাদের রো কয়টা বলেন, আমি আউটপুট চেক করব না, আমাদের রো কয়টা? দুইটা। কে বললো 3টা? ভাই রে ভাই, একটু খেয়াল করেন, কনসেন্ট্রেট করেন, ঠিক আছে। আমাদের রো 3টা। হ্যাঁ, রো 2টা। তো এইখানে দেখেন আমি 100 পিক্সেল দিলাম আর 200 পিক্সেল দিলাম, তাহলে আমার হয় কি, এই যে আমাদের হলো ফার্স্ট রোটা হয়েছে কি 100 পিক্সেল হাইট, ঠিক আছে, আর পরেরটা কিন্তু 200 পিক্সেল। তো আমি যদি এখন দেখা যাচ্ছে এরপরে আরো দিই, ধরেন এখানে আমি 300 পিক্সেল দিলাম, এই জিনিসটা ক্লিয়ার? আমি এটা কেটে দিলাম, আমার এটা লাগছে না। আমি এটা সিম্পলি আবার এটা কপি করব, যারা হলো মানে কমেন্ট থেকে আনকমেন্ট করতে চান, বা কি বলে ডিসকমেন্ট, এটার কি, এটার নাম কি, যাই হোক, এটা কমেন্ট থেকে যদি এটা বাদ দিতে চান, তো কন্ট্রোল কেসি আবার সেম প্রেস করবেন, আবার আগের মতো চলে আসবে, ঠিক আছে। তো আমি গ্রিড টেম্পারেচার এইটাই রাখলাম। তো ঠিক আছে, আমাদের এইভাবে আবার চলে আসছে। আচ্ছা, তো এখন আমি একটা কাজ করবো, যে আমি এইটা কি নিছি, 100 পিক্সেল নিছি। তো আমি একটা কাজ করছি, কেন আমি এটা এরকম রাখবো না, আমি অটোই রাখি। হ্যাঁ, আমি অটোই দিয়ে দিই, অটো। তা এটা কিন্তু আবার সেম হয়ে চলে আসলো, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এইখানে আমরা এখন আরেকটা ক্লাস নিব। এখানে দেখেন আমরা গ্রিড আইটেমস নামে কিন্তু ক্লাস নিছি। হ্যাঁ, আমি এখানে ক্লাস নিব আরেকটা কি, আমি এখানে আইটেম 1 নামে আরেকটা ক্লাস নেব। এর ভিতরে দেখেন স্পেস দিয়ে কিন্তু আমি নিছি। হ্যাঁ, খেয়াল রাখেন, এই জিনিসগুলো নতুন, একটু কনসেন্ট্রেট করলে বুঝতে পারবেন। তো এখানে আমি আরেকটা স্পেস দিয়ে আরেকটা ক্লাস নিলাম, সে আইটেম 1। এই যে একই ক্লাস থাকার সুবিধা কি জানেন, আপনারা হইলো সবগুলো একসাথে চেঞ্জ করতে পারবেন। ইন্ডিভিজুয়ালি যদি চেঞ্জ করতে চান, তাহলে সেটার ভিতর আরেকটা ক্লাস দিয়ে নেবেন। সে আমি ধরেন এখানে আইটেম 1 নামে একটা ক্লাস দিলাম। হ্যাঁ, তো আইটেম 1 নামে একটা ক্লাস নাম এখন করব কি, যে আরেকটা ক্লাস হলো নাকি ওই যে আইটেম 1 এর এটা ক্লাসের নাম চেঞ্জ? গ্রিড আইটেম যদি ধরেন, আপনার পুরা সবগুলোর কাজ করবে। এখন আইটেম 1 যদি ধরেন, তাহলে শুধু এইটার কাজ করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই তো বললাম, এটা আলাদা আলাদা, মানে এই আইটেমটার নামটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আপনি গ্রিড আইটেম ধরলে এটা সহ সবগুলো কাজ করবে, বুঝলেন? তো আমি এখন কাজ করব, এটা করব কি, এখানে আমি ডট আইটেম 1 দিয়ে এখন আমি একটা নতুন একটা প্রপার্টি নিব। এটার নাম হলো কি গ্রিড কলাম স্টার্ট। হ্যাঁ, গ্রিড কলাম, এই যেখানে চলে আসছে, আপনারা প্রত্যেকটা লিখে লিখে করবেন, ইমেট ইউজ করে ফার্স্টে চেষ্টা করবেন সব লিখে লিখে করার, পরে ইমেট ইউজ করবেন। তো আমি এইখানে ক্লোন দিলাম। সো ক্লোন দেওয়ার পরে আমি সেইখানে আমি দিলাম কি 1, মানে আমার গ্রিড কলাম স্টার্ট দিলাম। এটা শুরু হবে কি 1 থেকে, মানে এই 1 থেকে শুরু হবে। কপি করে আমি এখানে আরেকটা প্রপার্টি বসাবো, গ্রিড কলাম স্টার্ট আছে, এখানে স্টার্টের জায়গায় আমি বসাবো হলো এন্ড। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে আচ্ছা, আমি এখানে দুটাই করি না, আপনারা খেয়াল করবেন, এখানে আমার তো অনেক সময় মনে থাকে না। তো এইখানে আমি যে দুটাই এন্ড করে দিলাম। তো আমি দেখি এখন কি হয়। আচ্ছা, আমার মেবি কোন একটা কিছু হয়েছে।
আচ্ছা সরি, আমি এখানে ও দুটাই 1 দিছি, ঠিক আছে। তো এইখানে আমি দিব কি, ধরেন আমি এটা 3 নাম্বার পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি, হ্যাঁ। তো আমি 3 নাম্বার পর্যন্ত দিলাম। তো দেখেন এটা কিন্তু 3 নাম্বার পর্যন্ত কিন্তু নিয়ে চলে গেছে, হ্যাঁ। এই যে তাহলে এটা দেখা যাচ্ছে আমি যদি আমি যদি দুইটা নিই, ঠিক আছে, সে আমি এখানে দুইটা রো নিতে হলে আমাকে 3 ধরতে হবে। তাহলে হবে কি, এটা 1 থেকে শুরু হবে আর 3-এ যে থেমে যাবে। এইটা একটু ক্লিয়ার হয়ে নেন, একটু কমপ্লেক্স লাগতে পারে বাট ইজি জিনিসটা ব্যাপারটা। আপনি ধরেন দুইটা নিবেন, আমি 3টা নিব বলছিলাম ফার্স্টে, ওটা আমি ভুল বলছি। ধরেন আপনি 2টা কলাম নিবেন, তো 2টা কলাম নেওয়ার জন্য ফার্স্টে 1 থেকে শুরু হবে আর এন্ড দিবেন 3টা, মানে এটা 3-এর শুরুতে যে থেমে যাবে, তার মানে হচ্ছে কি 2টা। তো আমি যদি এখন এটা 3টা নিয়ে করতে চাই, তাহলে আমাকে কততে থামা লাগবে? হ্যাঁ, সো আমি এইখানে 4 দিলাম, হ্যাঁ। তো দেখেন এটা এখন পুরাটা কিন্তু নিয়ে নিছে। এটা ক্লিয়ার? জি জি এইটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আপুরা ক্লিয়ার? আপনাদের যেগুলো দেখালাম, মানে আপনারা বুঝতে পারছেন? আচ্ছা আরেকবার বলবো তো, এই এখান থেকে বলবো। আচ্ছা, তো আমরা যদি চাই যে আমরা তো HTML একটা টেবিল করছি, তাই না? টেবিল দিয়ে করে কোল স্প্যান রো স্প্যান দিয়ে করছি, ঠিক আছে। তো এইখানের গ্রিডটা হবে কি, আপনি যখন কোনোটা দেখবেন মার্চ করবেন মানে একসাথে করে দিবেন, ঠিক আছে। আপনি তখন ধরেন এইখানে কলাম মার্চ করবেন। তো আপনি কলাম মার্চ করার জন্য আপনি দেখা যাচ্ছে এইখান থেকে 2টা কলাম মার্চ করবেন, ধরেন এইটা আর এইটা মার্চ করবেন, ঠিক আছে। আমি এইটা আবার আমি এখানে কেটে দিই, আমি এখানে সেখানে 1-ই দিয়ে রাখলাম, আমি চেঞ্জ করলাম না। ধরেন এই কলাম আর এই কলাম মার্চ করবেন, তাহলে এটা শুরু হয়েছে কত থেকে? 1। হ্যাঁ, আমি যখন 2টা মার্চ করতে হইলে আমাকে করতে হবে কি 3 লিখতে হবে, এন্ড লিখতে হবে 3-এ। 1 থেকে শুরু, হ্যাঁ 1 থেকে শুরু হবে, 3-এ যে শেষ হবে, 3-এর শেষে না, 3-এ যেই থেমে যাবে, ঠিক আছে। তো এই 2টা কলাম নিতে হলে আমাকে 3 মানে এন্ড দিতে হবে 3, তাহলে 3-এর শুরুতে যে যখন থেমে যাবে তখন আমার এখানে 2টা কলাম হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। আমি যদি 3টা কলাম নিই, তাহলে আমি চাচ্ছি কি শুরু হবে, স্টার্ট হবে 1 থেকে আর শেষ হবে 4-এ। তাহলে হবে কি 4-এর শুরুতে যে শেষ হয়ে যাবে এইটা স্টার্ট, আমি চাচ্ছি কি এইটা আর এখান থেকে, তাহলে কত থেকে আমাকে স্টার্ট করতে হবে? এখান থেকে যদি এখানে করি 2 থেকে স্টার্ট করতে হবে আর শেষ এখান 2 থেকে এত দূর করতে হবে। হ্যাঁ, তো বুঝতে পারছেন এইটুকু? আচ্ছা, আমি এখানে 3 দিয়ে দিলাম, ঠিক আছে। আর আরেকটা কাজ করব, আমি এখন চাচ্ছি কি আমি এই আইটেম 1 নিয়ে কাজ করি, সে আমি এখানে এইটা আমি কেটে দিলাম পুরোটা, ঠিক আছে। কেটে আমি দেখাচ্ছি। আর এখন করব কি, আমি চাচ্ছি কি, কি বলছিলেন? আচ্ছা, কমেন্ট করে রাখবো। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি ট্যাব প্রেস করি, দেন এইটা আমি কন্ট্রোল কে সি, হ্যাঁ কমেন্ট আউট করে রাখছি। এতটুকু করে রাখলে বুঝতে পারবেন? আচ্ছা, তো আমি এখন চাচ্ছি কি যে এইটা আমি রো মার্চ করব। তো রো মার্চ করার জন্য আমাকে কি করা লাগবে? গ্রিড রো মার্চ, গ্রিড রো মার্চ দিলে হবে না? স্টার্ট হবে না, আমি তো মার্চ করব, মার্চ দিলে হবে না? আচ্ছা, আমি মাঝে মাঝে ইয়ে করছি, সমস্যা নেই, মজা করলাম। তো গ্রিড রো আমি স্টার্ট দিলাম, হ্যাঁ। তো গ্রিড রো স্টার্ট দেওয়ার পরে আমি এইখানে উলট পাল্ট হয়ে গেছে, আমি এটা দিলাম কত 1, ঠিক আছে। দেন আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে। এখন আমি সেম এইটা আমি কপি করে নিই। আপনারা অবশ্যই লিখবেন, হ্যাঁ, জাস্ট কপি পাস্ট করবেন না, ইমেজ ইউজ করবেন না, লিখে লিখে করবেন। কারণ এইসব জিনিসগুলো ম্যাক্সিমাম যখন দেখাচ্ছে অন্য কোনো কাজে যাবেন এগুলো ভুলে যাবেন। তারপর প্রথম দিকে যেগুলো প্রত্যেকদিন ট্রাই করবেন, একটু প্র্যাকটিস না করলে একটু রিভাইজ করা, মানে একদম শুরুর দিকে যেগুলো করছেন ইনপুট ট্যাগে বা যেগুলো করছেন ওগুলো দেখাচ্ছে একটু রিভাইজ দিবেন। আর কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো প্র্যাকটিস করবেন, যেমন জেড ইন্ডেক্স, ডিসপ্লে প্রপার্টি, তারপরে আরো কি কি দেখাচ্ছি, কার্সর, তারপরে হইলো পজিশন, এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি গ্রিড রো এখানে দিলাম কত 1 দিলাম, আর সেইখানে আমি আচ্ছা গ্রিড আচ্ছা এখানে আমি গ্রিড টেমপ্লেট রো দেখাইছি, গ্রিড কলাম। তো 2 দিলে এখানে কোনো কাজ করবে না, আমি এখানে 3 দিলাম। আচ্ছা, তো দেখেন এটা কিন্তু গ্রিড এখন মার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি এইটা করতে চাই তাহলে আমাকে কত কত দেওয়া লাগবে? 5 এটা করতে চাইলে
আচ্ছা একটু দাঁড়ান কেউ বললেন না, আমি জিজ্ঞেস করবো এখানে, ঠিক আছে? আমি যাকে জিজ্ঞেস করবো সে আমাকে বললেন। সে আচ্ছা ফাতেমাতুল জাপু বলেন, আপনি বলেন দেখি এটা করলে কত কত দেওয়া লাগবে? জি ভাইয়া, এটা যদি আমি এই দুইটা মার্চ করতে চাই তাহলে কত কত দেওয়া লাগবে? 3 আর 3 আর 5 একটু ভেবে বলেন। 6 300 কি শিওর? আপনি শিওর বলেন, শিওর বলেন। 3 জি ভাইয়া 300 আচ্ছা নীলুফার আপু বলেন। 6 300 হবে? হ্যাঁ 6 হবে 300 দিলে এটা কি কারণ একটা একটু আগে আসবে না, যেমন ওই যে 3 এর ক্ষেত্রে 4 দিলাম না। আচ্ছা বলেন বলেন কোনটা হবে আপনার যেটা বিশেষ? 6 আমার মনে হচ্ছে 3-6 হবে, ঠিক আছে? তো তো এই জিনিসটা এখন কি তাহলে এই দুটাই ক্লিয়ার, গ্রিড রো আর গ্রিড কলাম আর গ্রিড রো দুটাই কি ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা তো এইখানে আমি দেখে আর কিছু বাকি আছে। গ্রিডের কাজ আর টেবিলের কাজ কি মানে দুটা একই রকম লাগলো, কিন্তু পার্থক্যটা কি, মানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা? একই রকম মানে বুঝতে পারলাম। টেবিল তো অনেকটা এরকম মার্চ করে করে করা যায়। তো এইটা আমি একবার বললাম মনে হয়, একবার বললাম না? জিজ্ঞেস করছিল কে যেন একজন জিজ্ঞেস করছিল। আরেকবার বলে দেন ভাইয়া, কারো মনে নাই মনে হয়। আইটেম লিস্ট করার জন্য আপনি যে কোনো ডকুমেন্ট, ইমেজ গ্যালারি, বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন উইজেট, যে কোনো কিছু আপনি এরকম গ্রিড আকারে দেখাইতে পারেন, যে কোনো কিছু গ্রিড আকারে দেখাইতে পারেন। ধরেন এখানে আপনার স্কিল শো করতে পারেন, HTML CSS JS জাভাস্ক্রিপ্ট মানে JS যে করি আপনি বিভিন্ন কিছু গ্রিড আকারে আপনার যেটা খুশি সেভাবে গ্রিড আকারে শো করাইতে পারেন, ইমেজ গ্যালারি শো করাইতে পারেন গ্রিড আকারে, যেভাবে খুশি। তো গ্রিডের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। দেখি গ্রিডে আমার আর কিছু বাকি আছে নাকি, আর কিছু আমি ছাড়া পড়ছে গ্রিডে। গ্রিড কলাম গ্যাপ দেখাইছি, গ্রিড গ্যাপ দেখাইছি। আচ্ছা এখন আমি চাচ্ছি কি যে এটা আমি 100 পিক্সেল রাখবো, এইটা আমি রাখবো হলো 200 পিক্সেল, ঠিক আছে? তাহলে আমাকে এটা কি করা লাগবে বলেন, কেউ বলতে পারেন নাকি? এটা আমি ধরেন 100 পিক্সেল রাখবো উইড, আমি এটা উইডটা 100 মানে রোটা 100 পিক্সেল রাখবো বা কলামটা আমি 100 পিক্সেল রাখবো, এটা হলো, আর এখানে 100 পিক্সেল রাখবো, ঠিক আছে? তাহলে আমাকে কি করা লাগবে? তাহলে ভাইয়া মাঝখানে একটা অটো রাখবো আর দুই পাশের গুলা মানে ভ্যালুটা বসাবো। হ্যালো আচ্ছা হ্যাঁ ভাইয়া, কি করা লাগবে? ওই যে আইটেমে যাইয়া আইটেম যাওয়ার পর যেমন 3 নাম্বার গ্রিডে যদি আমরা যেতে আছে তাহলে 3 নাম্বার এই যে আইটেম grid চুজ করা লাগবে। কলাম আর গ্রিড টেমপ্লেট রো কাজ করে। গ্রিড কন্টেনারে তারপরে দুইটা 100 পিক্সেল করে দিতে হবে আর মাঝখানে এটা অটো দিতে হবে। আমি যদি চাই লেফট এরটা অটো থাকবে তাহলে কি এটা অটো বসে দিলে তো হবে নাকি? আচ্ছা জি হ্যাঁ, তো ওটা অটো বসে আমি দিলেই হবে। এখানে জাস্ট আমি একটা কাজ করি, আমি এটা আমি চাচ্ছি আমি একটা, আচ্ছা এটা আমি এভাবে রেখে দিই, এভাবে রেখে দিই। হ্যাঁ তো আমি একটা কাজ করি, এখন আমি এইটা তো গ্রিড বাই গ্রিডের ব্যাপারটা তো সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা জি ভাইয়া। এবার আমি হইলো কি এবার দেখো আমি এখানে কাজ করি, ব্রেক নিই, সে আমি 3টা ব্রেক নিলাম। এখন আমি যেটা দেখাবো সেটা হলো ফ্লেক্স বক্স। হ্যাঁ ফ্লেক্স বক্স মানে ফ্লেক্সিবল লেআউট, ঠিক আছে? তো ফ্লেক্স বক্সের জন্য আমি একটা কাজ করি, ফার্স্টে একটা ক্লাস নিই, আমি ফ্লেক্স কন্টেইনার নামে একটা ক্লাস নিই, ফ্লেক্স কন্টেইনার নামে একটা আমি ক্লাস নিলাম। দেন এর মধ্যে আমি চাচ্ছি কি যে আরেকটা ক্লাস নিই আমি, ফ্লেক্স আইটেম। সো ফ্লেক্স আইটেম মাল্টিপ্লিকেশন মানে গুণন 3, আমি চাচ্ছি কি 3টা হোক। আচ্ছা ফ্লেক্স আইটেম আমার 3টা চলে আসছে, ঠিক আছে? তো এখন আমি সিএসএস এ চলে যাই। আচ্ছা এইখানে আমি আরো নিচে করে যাই। তো আমি একটা কাজ করি আপনার বোঝার সুবিধার্থে আমি কন্ট্রোল কে সি, আচ্ছা আমি মেবি কোনো কিছু একটা করছি, কন্ট্রোল কে সি। আচ্ছা হ্যাঁ ফ্লেক্স বক্স আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি, গ্রিড কন্ট্রোল কে সি। হ্যাঁ
তো গ্রিড ফ্লেক্স বক্স, আচ্ছা তো ফ্লেক্স বক্স আমি এখন ফার্স্ট আমি ক্লাসটা কিনে নিলাম। আর আপনারা অবশ্যই ক্লাস যখন নিবেন তখন আমি তো ওখান থেকে লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই কপি করে নিবেন, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে? তো আমি ফ্লেক্স কন্টেনার নামে একটা ক্লাস নিলাম। দেন এখন আমাদেরকে ডিসপ্লে প্রপার্টি কিন্তু আলাদা করে লিখতে হবে। আগেরটা কি লিখছিলাম? ডিসপ্লে গ্রিডের জন্য আমরা ডিসপ্লে কি লিখছিলাম বলেন? গ্রিডের জন্য আমরা ডিসপ্লে প্রপার্টিতে ভ্যালু কি ইউজ করছিলাম? গ্রেট। আচ্ছা হ্যাঁ, সবাই বলেন, এরকম একজন বলছেন কেন? তো এখন ডিসপ্লে আমরা ফ্লেক্স বক্সের জন্য আমরা এখন ডিসপ্লে হ্যাঁ ফ্লেক্স ইউজ করব, ঠিক আছে? ফ্লেক্স ইউজ করলাম। আমি একটা কাজ, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, ব্যাকগ্রাউন্ড এখানে আমি এখানে ব্যাকগ্রাউন্ড মেবি কোনো কিছু, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম টিল দিলাম। আর প্যাডিং আমি এখানে স্টিমিলার মনে হয় কোনো কিছু এখানে আমি এখানে ভুলে গেছি। এখানে হলো আমার ফ্লেক্স আইটেমস, এখানে 1 2 3। তো আমি একটু চেক করি আউটপুটটা। আচ্ছা হ্যাঁ, তো আমার এই যে চলে আসছে। এখন আমি এই যে 1 2 3 চলে আসছে, হ্যাঁ এটা হলো ডিসপ্লে ফ্লেক্স। তো আমি একটা কাজ করবো কি, এখন এই ফ্লেক্স কন্টেইনারের মধ্যে এখন আমি নিব হলো কি ফ্লেক্স আইটেম নিছি না আইটেমস নিছি। আচ্ছা ফ্লেক্স আইটেম নিছি আমি এখানে লিখে করছি, বাট আপনারা অবশ্যই কপি করে করবেন, ঠিক আছে, যাতে ক্লাসের নাম ভুল না হয়। হ্যাঁ একটু লিখ নিতে চাচ্ছি ফ্লেক্স আইটেম ক্যাম। আচ্ছা আপনি কি প্রাইভেট আছেন? না ভাই একটু বাইরে যাব, মানে খুব দরকার মানে তো আমি যে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে আচ্ছা ঠিক আছে, আজকে যান। আমি হলো বর্ডার, আমি একটা বর্ডার নিই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা হ্যাঁ এখানে হয়েছে, এটা বাড়াই দিই, 25 পিক্সেল নিলাম। আর কি না দিতে পারে, প্যাডিং, এখানেও প্যাডিং নিই, প্যাডিং 20 পিক্সেল নিলাম। আর কালার নিই, কালার আমি কালার রাখি হইলো কি সাদাই রাখি, ঠিক আছে? কালার আর কি নেওয়া যায়, উইড নিয়ে হলো 100 পিক্সেল। আর মার্জিন নিই, মানে উপর থেকে চারিদিক থেকে মার্জিন হবে। আচ্ছা আমরা তো আগে মার্জিন টপ লেফট এটা নিছি তো, ঠিক আছে? তো আমি এখন চারিদিক থেকে চাচ্ছি কি মার্জিন হোক। তো আমি এটার জন্য আমি সেইখানে আমি দিক থেকে তো মার্জিন 10 পিক্সেল যদি আমি না নিই, দেখেন কি হয় এখানে কন্ট্রোল এক্স, তাহলে হবে কি যে এটা হইলো কি এই, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এই ফুল ইয়াটা নিচ্ছি না, আমি কিন্তু আইটেম নিচ্ছি। হ্যাঁ এটা কিন্তু একটা মেইন আর মানে প্যারেন্ট, আর এটা কিন্তু চাইল্ড। প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে হলো পার্থক্য কি, প্যারেন্ট মানে তো প্যারেন্ট মানে মেইন যে আমাদের ক্যারেক্টারটা, হ্যাঁ এই যে এটা কিন্তু মেইন ডিভ, এটা হলো আমাদের প্যারেন্ট ডিভ, ঠিক আছে? আর এটা হলো চাইল্ড ডিভ, মনে থাকবে? প্যারেন্ট আর চাইল্ড, ঠিক আছে? তো আমি এটা কিন্তু চাইল্ডের মধ্যে নিচ্ছি। হ্যাঁ তো চাইল্ডের মধ্যে আমি মার্জিন নিলে হবে কি চারিদিক থেকে মার্জিন নেবে, উপরে বামে নিচে চারিদিক থেকে, ঠিক আছে? তো আমি এটা নিলাম। তো এখানে আরেকটা করা যায়, টেক্সট লাইন সেন্টার দেওয়া যায়। আরে ভাই কি অবস্থা, টেক্সট লাইন সেন্টার, হ্যাঁ তো ঠিক আছে। তো এখন আমি একটা কাজ করব কি, যে এখানে আমার কি সবই নিচে, হ্যাঁ মার্জিন প্যাডিং সবই নিচে। আচ্ছা তো এখানে ডিসপ্লে ফ্লেক্স, এখন একটা কাজ করে আমি এখানে একটা নতুন প্রপার্টি নিব,
সে ফ্লেক্স ডিরেকশন, হ্যাঁ ফ্লেক্স ডিরেকশন, আমি এখানে কলাম নিচ্ছি। ফ্লেক্স ডিরেকশন কলাম নেওয়ার পরে দেখেন ফ্লেক্স ডিরেকশন যখন আমি কলাম নিলাম তখন কিন্তু এটা কলাম ওয়াইজ চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখন ফ্লেক্স ডিরেকশন যদি আমি এখানে রো নিই, রো, তো দেখেন হইলো এটা কিন্তু এই যে রো ওয়াইজ চলে আসছে। তো এতটুকু ক্লিয়ার, এই যে এতটুকু কাজ করলাম আমি কিন্তু অল্প অল্প করাচ্ছে জিজ্ঞেস করছি যাতে ভিতরে কোনো কিছু আপনাদের ইয়া না থাকে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? এই যে ক্লিয়ার ডিভ নিলাম, তারপর হলো এখানে ক্লাস নিলাম, এইগুলো তো সবাই জানেন, খালি ডিসপ্লে ফ্লেক্স নিতে হয়। আর এটা হলো আর ব্যাকগ্রাউন্ড প্যাডিং, এগুলো তো সবাই আপনারা জানেন, ঠিক আছে। আর মার্জিন আগে লেফট নিতাম, টপ নিতাম, এইভাবে দিলে হবে কি আপনার চারিদিক থেকে মার্জিন নিবে, ঠিক আছে। তো এইটুকু ক্লিয়ার কি সবাই জানেন? জি ভাইয়া ক্লিয়ার আছে। আচ্ছা, তো আমি আচ্ছা আউটপুটটা দেখি। তো এইখানে আমি করলাম কি যে ফ্লেক্স ডিরেকশন আমি যদি রো ওয়াইজ করতে চাই, মানে আমি চাচ্ছি কি রো ওয়াইজ হোক, আচ্ছা ঠিক আছে, তো এটা রো ওয়াইজ হবে। আর যদি আমি ভাবে করতে চাই, কলাম ওয়াইজ করতে চাই, তাহলে এখানে আমাকে সিম্পলি রো এর জায়গায় কলাম দিতে হবে, ঠিক আছে। তো এইটাই। আর এখন আমি আর একটা কাজ করব, সে এইখানে আমি 3টা নিছি, হ্যাঁ। তো এইখানে আমি এখন আর কি নিতে পারি একটু, আর আচ্ছা আমি একটা কাজ করি, এখানে আরো 3টা নিই আমি, হ্যাঁ। আমি এখানে আরো 3টা নিলাম, দেন আমি এখানে দিয়ে দিলাম কি 4 5 6, হ্যাঁ। তো আমাদের কিন্তু এই যে চলে আসছে 4 5 6, ঠিক আছে। তো আমি এটা কলাম ওয়াইজ করছি। তো আমি এখন চাচ্ছি কি আমি এটা কলাম ওয়াইজ না করে আমি সেটা আমি রো ওয়াইজ করি, রো ওয়াইজ, হ্যাঁ। তো রো ওয়াইজ করা, আচ্ছা বাজে কয়টা, 5টা, রো ওয়াইজ, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে, আচ্ছা এটা হবে না, আমি রেসপন্সিভ ক্লিক করি। যারা রেসপন্সিভ দেখতে চাবেন এই যে এখানে ফোনের মতো ইয়ে আছে, আইকন আছে, এটাতে ক্লিক করবেন, আসলো। তো আমি যদি এখন আইফোন এক্স এ না যে সে আমি S5 এ যাই, তো দেখেন এই যে এই জিনিসগুলা কিন্তু ঠিক আসে নাই, ঠিক আছে। আমি আরো একটু ছোট কোনো ডিভাইস দেখি, মোটো G4, এটা চেঞ্জ হয় না কেন, আইপ্যাড, আচ্ছা আইপ্যাড হচ্ছে। তো এই যে আইপ্যাডে আমার ভিউটা আসবে এই রকম। আর যদি আমি পিক্সেল 2 তে যাই, দেখেন এটা কিন্তু বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এটা রেসপন্সিভ হচ্ছে না, ঠিক আছে। তো আমি একটা কাজ করতে পারি কি, এইখানে আমি আর নতুন ইয়া নিতে পারি, প্রপার্টি নিতে পারি, সেটা হলো ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ চলে আসছে। ফ্লেক্স র্যাপ নিয়ে আমি এখানে সিম্পলি ভ্যালুটা আমি র্যাপ দিয়ে দিব। তো র্যাপ দেওয়ার পর আমি এখানে একটু চেক করি, দেখেন এখন কিন্তু এইটা চলে আসছে, ঠিক আছে। দেখেন এইটা এই যে 6টা চলে আসছে। আমি যদি পিক্সেল 2 এর জন্য আমি যদি এখন আইফোন 5 8 এর জন্য দেখেন এই যে এটা কিন্তু আমার অটোমেটিক রেসপন্সিভ চলে আসছে। আমি যদি এটা ট্যাব আইপ্যাডে যাই, এই দেখেন এখানে কিন্তু আইপ্যাড ওয়াইজ চলে আসছে, ঠিক আছে। তো আমি যদি এখন এই যে রেসপন্সিভ করে দেখেন এটা এইভাবে চলে আসছে। আর যদি আইফোন এক্স করি তাহলে আইফোন এক্স এ আমার, আমি কাজ করি, আমি রেসপন্সিভটা আউট করে দিই, আমি যদি ডেস্কটপে চলে যাই দেখেন ডেস্কটপে কিন্তু ঠিকই আছে। তাহলে এখন যদি আমি যে কোনো ডিভাইসে যাই, আমার ওই ডিভাইসে সব জিনিস এই সবটুকুই দেখাবে না। এটা হইছে কুই প্রপার্টিজ এর জন্য ফ্লেক্স র্যাপ। তো এটাও রেসপন্সিভ অনেক সময় ইউজ হয় বিভিন্ন ছোটখাটো সেকশন বা ইয়া করার জন্য, আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটার নাম হলো কি ফ্লেক্স র্যাপ, আর ভ্যালু হলো কি র্যাপ। আমি যদি এটা নো র্যাপ দিই তাহলে ডিফল্ট হয়ে যাবে, নো র্যাপ মানে ডিফল্ট যেটা থাকে। আমি যদি এটা নাও দিই সেম হয়ে যাবে। আমি যদি এখন আবার এখানে রেসপন্সিভে ক্লিক করি, এই যে দেখেন আবার কিন্তু বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই নো র্যাপ আর এটা না রাখা একই, এখানে জাস্ট র্যাপ দিলে আপনার ওটা রেসপন্সিভ হয়ে যাবে। তখন আপনি যে ডিভাইসে দেখবেন এই গ্রিডটা বা এই ফ্লেক্সিবল লেআউট বলে এটা অনেকে, তো এই ফ্লেক্সিবল লেআউটের জন্য আপনি ফ্লেক্স বক্সটা ইউজ করতে পারেন। তো এইটুকু কি ক্লিয়ার সবাই? এই ফাংশনটা শুধু 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 কি ফ্লেক্সিবলের জন্য ব্যবহার করা হয়, অন্য কোথাও নো র্যাপ, নো র্যাপ, এটা কি শুধু ফ্লেক্সির ক্ষেত্রে ব্যবহার করা যায় না? নো র্যাপ আরো আছে, আমি মনে হয় মাঝখানে একবার দেখাইছিলাম প্যারাগ্রাফে যদি, না 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 এটা তো দেখেন না আমি মানে আমি বলি ওই আপনি ধরেন একটা টেক্সট লিখছেন, ঠিক আছে। তো টেক্সটে যদি ব্রেক না দেন বা হচ্ছে কি ধরেন ওই আপনি যদি চান যে ওই টেক্সটটা আপনি যাই লেখেন ওটা নিচে নামবে না, আচ্ছা বাইরে আওয়াজ হচ্ছে খুব, তো ওইটা হবে কি আপনি যদি ওইখানে
ওইখানে যদি নো র্যাপ সিলেক্ট করে দেন, ওটার প্রপার্টি জানি কি, টেক্সট ডিরেকশন, আমি ইয়াতে আছে মেবি ওই কি বলে, আমি একটা টেক্সটের একটা কিন্তু পুরো ইয়াই দেখাই দিছিলাম, ওইখানে আছে মেবি, ঠিক আছে, আমার এখন এক্স্যাক্টলি মনে নাই। তো ওইখানে টেক্সট এরিয়া যদি আপনি নো র্যাপ সিলেক্ট করে দেন, তাহলে হবে কি, আপনি যাই টেক্সট লেখেন ওটা পুরো এই দিকেই যাবে, দেখবেন অনেক বড় হয়ে গেলে এই পাশ দিয়ে এই দেখেন এখানে নিচে একটা স্ক্রল বার চলে আসবে, কিন্তু ওটা নিচে নামবে না যদি নো র্যাপ সিলেক্ট করে দেন। কমেন্ট লেখার যে বক্স তখন দেখাইছিলেন মনে হয়, কমেন্ট লেখা। আচ্ছা, হইতে পারে, আমার মনে নাই এক্স্যাক্টলি কবে দেখাইছিলাম ওইটা। ওইটা আপনি যদি টেক্সটের একটা ক্লাস নিয়েছিলাম, একটা ক্লাসে আমি ওই টেক্সট ফরম্যাটেরই সব প্রপার্টিজ দেখাইছিলাম, ওইখানে থাকতে পারে, একটু চেক করেন। আচ্ছা, তো এইখানে আর দেখি কিভাবে, আমি একটা কাজ করি এখন, আমি আরেকটাই আনিব এখন, যে আসলে আমরা হলো ছোটবেলায় ওই যে মশার যে স্পেস অ্যারাউন্ড দি দেখেন, এই যে এটা হলো কি এখন এইভাবে হয়ে গেল, ঠিক আছে, এই মিডিলে একটু করে জায়গা নিয়ে, মানে চারিদিকে একটু স্পেস নিয়ে, এটা হলো স্পেস অ্যারাউন্ড ভ্যালু জাস্টিফাই কন্টেন্টের। দেন হলো আমরা আরেকটা নিতে পারি স্পেস বিটুইন নিলে, এই যে এখন হলো এটা একটু সরে গেল, মানে ভিতরে একটু গ্যাপ রেখে ইয়ে হলো। তো আপনারা এইগুলো চেক করে নেবেন যে সেন্টার দিলে কি হয়, তারপরে হলো স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন এগুলো দিলে কি হয়। হ্যাঁ, তো আমি যদি সেইখানে আসেন, ভাইয়া অ্যারাউন্ড আর বিটুইনের পার্থক্য কি হলো? অ্যারাউন্ড আর বিটুইনের পার্থক্য হলো দেখাই, স্পেস অ্যারাউন্ড এটা একটু খেয়াল করেন, এটা বিটুইনের থেকে একটু আলাদা, ঠিক আছে। আচ্ছা, এটা কি দিলাম, বিটুইন দিলাম, আচ্ছা এসে আমি এটা বিটুইন দিলাম। তো এইটা দেখেন গ্যাপটা বিটুইন হলো এর মাঝখানে, ঠিক আছে, এর ভিতরে, ঠিক আছে, ভিতরে গ্যাপ হবে, ঠিক আছে। আর অ্যারাউন্ড হলো স্পেস অ্যারাউন্ড হলো দুইটা প্রায় সেমই, এইটা মেবি এই বাম দিক থেকে মনে হয়, এই বামে আর ডানে মনে হয় একটু আছে, একটু আমি চেক করি। এই যে দেখেন পার্থক্যটা এবার বুঝতেছেন, এটা হলো কি, এটা হলো স্পেস বিটুইন করার ক্ষেত্রে এটা হলো ভিতর দিকে গ্যাপ হয়েছে, ঠিক আছে, মানে এর মাঝামাঝি গ্যাপ হয়েছে, আর এটা হলো একটু একদম সাইডের দিকে কিন্তু একটু লেগে আছে। হ্যাঁ, আর যদি স্পেস অ্যারাউন্ড নিই তাহলে দেখেন এই সাইড থেকেও কিন্তু, মানে চারিদিক থেকে, হ্যাঁ চারপাশ থেকে এগুলো একটু বিটুইন মানে মাঝে, আর বিটুইন মানে মাঝে, অ্যারাউন্ড মানে হলো চারিদিকে। হ্যাঁ, তো স্পেস বিটুইন সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, তো এখন এটা কিন্তু সব সেন্টার চলে আসে। তো এইখানে আমরা হলো আরেকটাই আনিব, সে কোডে যাই আমি, আচ্ছা আমি এখানে ইন্সপেক্টর কেটে দিয়ে সে এইখানে হলো আমরা আরেকটাই আনবো, অ্যালাইন আইটেমস। হ্যাঁ, অ্যালাইন আইটেমস, তো অ্যালাইন আইটেমস যদি আমি সেন্টার দিই, আচ্ছা এটা হলো দেখা যাবে না মেবি, আমি একটু ওয়েট করি, আমি কমেন্ট আউট করে রাখি, কন্ট্রোল কেসি। এই অ্যালাইন আইটেম সেন্টার করার জন্য আমাদেরকে হাইট সিলেক্ট করা লাগবে, তো আমি একটা হাইট দিয়ে দিলাম, সেম এখানে হাইট দি 400 পিক্সেল হাইট দিলাম। হ্যাঁ, তো 400 পিক্সেল হাইট দেওয়ার পরে যে অ্যালাইন সেন্টার করলাম কিন্তু বলে, কিন্তু এখন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসে, এইটুকু বুঝতে পারছেন। জাস্টিফাই কন্টেন্ট কাজ করে হরিজন্টালি, আর হরিজন্টালি কোন দিকে, এই দিকে। আর অ্যালাইন আইটেমস কাজ করে ভার্টিক্যালি মানে এই দিকে। হ্যাঁ, তো বুঝতে পারছেন এই দুইটা। হ্যালো, আরেকবার বলো, বুঝি নাই। জাস্টিফাই কন্টেন্ট কাজ করে হলো হরিজন্টালি, আর কি বলে অ্যালাইন আইটেমস কাজ করে ভার্টিক্যালি। মনে না থাকলে লিখে নিতে পারেন, জাস্টিফাই কন্টেন্ট কাজ করে হরিজন্টালি, আর অ্যালাইন আইটেমস কাজ করে ভার্টিক্যালি। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া বুঝছি। তো এখন আমি একটা কাজ করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট আমি একটা কাজ করি, অ্যালাইন আইটেমস তো আমি কমেন্ট। হ্যাঁ, মেহেদী হাসান ভাই বলেন। মেহেদী হাসান ভাই, জাস্টিফাই আর হচ্ছে অ্যালাইনটা যেহেতু আপনার ভার্টিক্যালি আর হচ্ছে হরিজন্টালি কাজ করে, তাহলে আমরা টেক্সট অ্যালাইন সেটা কিসের মানে কিভাবে কাজ করে, বা সেটা তো টেক্সট অ্যালাইন ও হরিজন্টাল টেক্সট না, হরিজন্টাল লেফট রাইট, ওটা জাস্ট হরিজন্টাল হবে, ওটা তো মিডল নিয়ে যায় অনেক সময়। হ্যাঁ, ওইটা আপনি সেন্টার করতে পারেন, রাইট লেফট করতে পারেন, আপনি ভার্টিক্যালি করতে যাচ্ছেন, মানে আপনার এটা যেমন জাস্টিফাই আর হচ্ছে অ্যালাইন মিলে ভার্টিক্যাল এবং হচ্ছে আপনার
হরিজন্টাল আছে, হ্যাঁ আর টেক্সট অ্যালাইনটা কি শুধু হরিজন্টাল? হ্যাঁ, টেক্সট অ্যালাইনটা শুধু হরিজন্টাল। আচ্ছা, তাহলে ওইটা ভার্টিক্যাল করতে গেলে কি করতে হবে তাহলে লাইনটা? টেক্সট অ্যালাইন আপনি ভার্টিক্যাল ওইখানে করতে হলে ওয়েট, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইনের টপ মিডল আছে না? আছে কি? আচ্ছা ওইটা আমি পরে চেক করে আমি জানাবো নি ভার্টিক্যাল। বা আপনি এমনি সিম্পলি তো লাইন হাইট ইউজ করতে পারেন, লাইন হাইট ইউজ করে আপনি উপরে নিচে করতে পারেন। তারপরে মার্জিন টপ মার্জিন লেফট করতে, আচ্ছা মার্জিন টপ মার্জিন লেফট এটা করতে পারেন। তো দেখান দেখি আমি, ওয়েট আপাতত আর কিছু জানার মতো নাই এইটার মধ্যে, কারণ আপনাদের অনেক কিছু এখনো শেষ করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট, সে আমি যে ফ্লেক্স স্টার্ট লাস এগুলো তো দেখাইছি। স্ট্রেসটা দেখানো যেতে পারে, জাস্টিফাই কন্টেন্ট স্ট্রেসটা দেখানো যেতে। স্ট্রেসটা হলে হবে কি, স্ট্রেসের কাজ, আচ্ছা এটা কাজ জানি কি আমি এটা মনে নাই, স্ট্রেসে কি জানি করে। আচ্ছা যাই হোক, তো আমি ফ্লেক্স স্টার্ট বা ফ্লেক্স এন্ড দিলে ফ্লেক্স, আমি সে ফ্লেক্স স্টার্ট তো ডিফল্টে থাকে, ফ্লেক্স যদি এন্ড দিই তাহলে হবে কি, এটা হলো এই দিক থেকে শুরু হবে। হ্যাঁ আচ্ছা, এখানে কাজ করলাম আমি, মেবি কোনো কিছু ভুল করছি। এখানে আমি হাইফেন দিই নাই, আমি ইয়ার মধ্যে কি আর কিছু ছুটছে নাকি আমি ভাবতেছি, ফ্লেক্স বক্সের মধ্যে কি আমার আর কিছু নাকি, আমি তো সবই একটু ওয়েট, ফ্লেক্স আচ্ছা হ্যাঁ মোটামুটি এতটুকু, আর তো কিছু নাই ফ্লেক্স বক্সে। মেইনলি যে আপনারা যে রেসপন্সিভ কিভাবে করলাম ওগুলো তো বুঝতে পারলেন, যে ফ্লেক্স র‍্যাপ, তারপরে প্যাডিং, টেক্সট অ্যালাইন, ফ্লেক্স র‍্যাপ, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স। আমি যদি রো রিভার্স করি, সেইখানে রো রিভার্স করি তাহলে কি হবে, এই রোটা হইলো, আচ্ছা আমি তো রো, এই রোটা দেখেন উল্টা হয়ে আছে। হ্যাঁ 6 5 4 3 2 1 যদি আপনি রিভার্স করেন, ঠিক আছে। তো এরকম আপনি যদি কলামও নিচে থাকে, আপনি কলামও এরকম করে কলামও রিভার্স করতে পারেন, ঠিক আছে। তো এটাও দেখাই দিলাম, যদি আপনি কখনো হইতে পারে আপনি এইখানে আগে পরে আছে, আপনি পরে আনতে চান, ঠিক আছে, তো এইভাবে করতে পারেন। তো আজকের ক্লাস এইটুকুই, ঠিক